ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरि ओम तत्सत। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमाचार्य पादाय निताय कृपा गौर कथा धामदाय नगर ग्राम तारिणी यस्य प्रसादात् भगवत प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि धायं स्तवंस्तस्य यशस्वी सन्दम वंदे गुरुश्री चरणारविंदम। वंदे गुरुश्री चरणारविंदम। वंदे गुरुश्री चरणारविंदम। हरे कृष्ण। ধন্যবাদ সকলকে। আজকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল সকালে। আমি গাড়িতে ছিলাম সকালে, সেজন্য ক্লাস নিতে পারিনি সকালে। তো আপনাদের অসুবিধার জন্য উম, ক্ষমা চাইছি। সন্ধ্যাকালীন ক্লাসে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, ধন্যবাদ সকলকে। আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় আমরা শেষ করলাম। আহ প্রথম অধ্যায়ের প্রারম্ভে আমরা এর আগের ক্লাসে ভূমিকা এবং মুখবন্ধের গুরুত্ব আলোচনা করেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। এরপর গুরু পরম্পরা নিয়ে আলোচনা হয়েছে। প্রথম অধ্যায় বিশেষ করে ভগবদ গীতায় অ্যাজ ইট ইজ আমরা দেখতে পাই বিষাদ যোগ নামে কি করেছেন শিল প্রভুপাদ প্রথম অধ্যায়ের নাম ব্যাখ্যা করেছেন। কেন বিষাদ সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি। প্রথম অধ্যায়ের 1 থেকে 13 নম্বর শ্লোকে আমরা বিশেষ করে শুনেছি যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে। তারপর 14 থেকে 20 নম্বর শ্লোকে যে বিজয়ী কে হবে, বিজয়ী সংকেত ধ্বনি, সেই ধ্বনি সম্পর্কে আমরা শুনলাম। তা ভগবান কৃষ্ণ যে কত ভক্তবৎসল, অর্জুন বিভিন্ন শব্দের দ্বারা ভগবানকে কি করেছেন, তিনি ভগবানকে চয়ন করেছেন। তারপর 27 থেকে 30 নম্বর শ্লোকে করুণা, হ্যাঁ, অর্থাৎ আত্মীয় স্বজনদের প্রতি যে করুণা, সে করুণার প্রদর্শনের কথা বলা হয়েছে। 31 থেকে 35 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই যে সুখভোগ, সুখভোগের কথা সেখানে আলোচনা করা হয়েছে। সুখভোগের জন্য তিনি যুদ্ধ করতে চাইছেন না। এবং 36 থেকে 38 নম্বর শ্লোকে পাপের প্রতিক্রিয়া, পাপের প্রতি প্রতিক্রিয়ার ভয়, সেই সম্পর্কে তিনি বলেছেন। পাপের পাপের প্রতিক্রিয়া ভয়ের জন্য তিনি কি করেছেন। এবং 39 থেকে 43 নম্বর শ্লোকে পারিবারিক ঐতিহ্য ধ্বংসের কারণ এই সম্পর্কে আমরা শুনেছি। তো ক্রমান্বয়ে শুনতে শুনতে আমরা প্রথম অধ্যায় কি করলাম, শেষ করেছি। এই প্রথম অধ্যায় শেষ করে আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে পদার্পণ করব। তো কারো কোনো কিছু বক্তব্য বা বলার আছে? সন্তুষ্ট বাবু, আপনি হাত তুলেছেন কেন? সাউন্ড অন করুন। প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। মানে ভলিউমটা মনে হয় একটু কম আছে প্রভু, সাউন্ডটা একটু আর হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভলিউমটা কম আছে একটু। এখন দেখ। সাউন্ড শোনাই যায় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, এখন ঠিক আছে? এখন শোনা যাচ্ছে? হরি বল। হ্যাঁ হ্যাঁ, ভলিউমটা কম অপশনে ছিল, ঠিক ঠিক বলেছেন, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। তো আমরা আহ প্রথম অধ্যায়ে এই পর্যন্ত আলোচনা করেছি। প্রথম অধ্যায় গত ক্লাসে আমাদের শেষ হলো। আজকে থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা শুরু করবো। আপনাদের হাতে ভগবত গীতা আছে। যারা ভিডিও অফ করে আছেন, একান্ত অফ করে যারা আছেন, তাদের তো আর কিছু বলতে পারছি না। আর যারা সুবিধা যদি থাকে, ভিডিওটা অফ অন অন করে রাখলে আমার জন্য সুবিধা হয়। ঠিক আছে, ভিডিও অফ রাখার চেয়ে ভিডিও অন থাকলে আমি বুঝতে পারবো আপনার ক্লাস করছে। ঠিক আছে? তাহলে আমরা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে এখন প্রবেশ করব। সবাই দ্বিতীয় অধ্যায় খুলুন। দ্বিতীয় অধ্যায়ে কি লেখা রয়েছে নাম আমরা সবাই জানি। দ্বিতীয় অধ্যায় কি নাম? সাংখ্য যোগ।
তৃতীয়টির নাম হচ্ছে সাংখ্য। আচ্ছা, সাংখ্য কথাটার অর্থ বলতে কি বুঝতে পারছেন? সাংখ্য কথাটার অর্থ কি? জ্ঞান। আচ্ছা, যে বলছে সাংখ্য হচ্ছে জ্ঞান। আর কিছু নেই সাংখ্য কথাটার অর্থ? অ্যানালাইটিক যুক্ত। জ্ঞান। ইংরেজিতে বলছেন অ্যানালাইটিক জ্ঞান। অ্যানালাইটিক অ্যানালাইটিক নলেজ। অ্যানালাইটিক নলেজ। আর কি হতে পারে সাংখ্য কথাটার অর্থ? আত্মা সম্পর্কিত অ্যানালাইটিক নলেজ। অপর্ণা মাতাজি বলছে আর্থ সম্পর্কিত অ্যানালাইটিক নলেজ। ধন্যবাদ অপর্ণা মাতাজি। আচ্ছা, আর কি কিভাবে বলতে চান সাংখ্য কথাটার অর্থ কি? প্রভু, হ্যাঁ, বলুন। কম বোঝা যাচ্ছে, ভলিউমটা কম, শোনা যাচ্ছে না বেশি। হরে কৃষ্ণ। ঠিক আছে। এখন এখন শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি আলোচনা করছে সাংখ্য কথাটি, তাহলে কি অর্থ? সাংখ্য কথাটির অর্থ কি হতে পারে? তো অপর্ণা মাতাজি বলছে এটা হচ্ছে আত্মা সম্পর্কিত অ্যানালাইটিক নলেজ। মানে কি? আত্মা সম্পর্কে একটা এনলাইনমেন্ট, অর্থাৎ একটা উজ্জ্বল একটা শিক্ষা আমরা জানবো, উনি ওটা বলছেন। আর কি কিভাবে বলতে পারেন সাংখ্য কথাটার অর্থ কিভাবে হতে পারে? আর কি হতে পারে? হরে প্রকৃতি। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। আত্মবিশ্লেষণ জ্ঞান প্রভু। যেমন আচ্ছা। একটা গাছের শাখা প্রশাখা ডালপালা এটা রিসার্চ করে যে গাছটার মূল হচ্ছে তার গোড়া, গোড়াতে জল দিয়ে যেরকম গাছটা পুষ্ট হবে, ঠিক এরকম আমি দেহ না, আমি সেই আত্মা। আমাদের দেহে আত্মা আছে বলে আমরা বেঁচে আছি আর কি এরকম। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রমি মাতাজি, আপনি হরে কি করছেন? ফোন করছেন নাকি জব করছেন না ক্লাস করছেন, কোনটা? একসাথে কি তিনটা হয়? না প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ। প্রভু, আমার মোবাইল দিয়ে আপনার ক্লাসটা হচ্ছে না। তো এখন আমি অন্যজনের মোবাইল দিয়ে করতেছি। তো চেষ্টা করতেছি আমার মোবাইল দিয়ে যাতে এটা কানেক্ট করার জন্য, আচ্ছা। তো যাতে আমি ক্লাসটা করতে পারি, এর কারণে। আচ্ছা, ঠিক আছে। ট্রাই করতে করতে আবার এদিক দিয়ে আমি যে আলোচনা করছি সেগুলো তো হারিয়ে না না না, ফেলছি। হেডফোনে করতেছে, আবার এদিকে ভাইকেও দেখাচ্ছিলাম একটু, যাতে আমাকে সেটিংটা কইরা দিয়ে নেয়। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো যাই হোক, আর কেউ কিছু বলতে চান সাংখ্য কথাটির অর্থ? আপনারা যদি না বলেন তো এবার এবার আমি তাহলে বলতে চাই। ঠিক আছে, তাহলে আমরা নোট করতে পারি। তো দেখুন, এই চ্যাপ্টারে লেখা আছে সাংখ্য যোগ। তো সাংখ্য কথাটা যদি আমি বিশ্লেষণ করি, এই সাংখ্য যোগ সম্পর্কে কোথাও কোথাও বলা হচ্ছে আত্মা অনাত্মা বিবেক যোগ বলেও বর্ণনা করা হচ্ছে। কি বলা হচ্ছে? আত্মা অনাত্মা, আত্মা অনাত্মা বিবেক যোগ। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি দেহ এবং আত্মার পার্থক্য নিরূপণ যোগ। বুঝে গেল? দেহ এবং আত্মার পার্থক্য নিরূপণ যোগ। তো সে তাকে আমরা এক কথায় বলতে পারি আত্মা অনাত্মা বিবেক যোগ। আত্মা অনাত্মা বিবেক যোগ। বুঝা যাচ্ছে? তারপর আরেকটা বিষয় হচ্ছে, দেখুন যে সাংখ্য যখন বলা হয়েছে একটা সংখ্যা, সংখ্যাকে আমরা কি করতে পারি? পার্থক্য নিরূপণ করতে পারি। তো সাংখ্য মানে কি? পার্থক্য নির্ণয় করা হয়েছে। কিসের পার্থক্য নির্ণয় করা হয়েছে? দেহ এবং আত্মার পার্থক্য নির্ণয় করা হয়েছে। দেহ এবং আত্মার পার্থক্য নিরূপণ করা হয়েছে। ক্লিয়ার হয়েছে এখন? তাহলে সাংখ্যযোগ কথাটা, তাহলে সাংখ্যযোগ কথাটা তাহলে আমরা কি কি পেলাম? প্রথম বিষয় হচ্ছে আমরা দেহ এবং পার্থক্য নিরূপণ করাকে বোঝানো হচ্ছে। আরেকটা হচ্ছে আত্মা বা অনাত্মা মানে দেহ, আত্মা অনাত্মা বিবেক যোগ। ঠিক আছে। তো শিল প্রভুপাদ এই বিষয় নিয়ে বললেন যে আসলে এই সাংখ্য যোগে যে আলোচনা হয়েছে, এই সাংখ্য যোগে যে আলোচনা, সেই আলোচনা মুখ্য বিষয় হচ্ছে কি দেখুন, এই সাংখ্য যোগের পরে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কর্মযোগ।
প্রথম এবং তৃতীয় অধ্যায়ে প্রথম অধ্যায়ে যা প্রশ্ন করা হয়েছে সমস্ত প্রশ্নের যুক্তি খণ্ডন করবেন। দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করবেন, যুক্তি খণ্ডন করবেন। এই যে সমস্ত প্রশ্নের যে সন্দেহ এবং নিরসন তিনি করেছেন, অর্জুন যে প্রশ্ন করেছেন, তিনি ভগবান কৃষ্ণকে হে কৃষ্ণ বলে সম্বোধন করেছেন, হে মধুসূদন বলে সম্বোধন করেছেন, হে ঋষিকেশ বলে সম্বোধন করে তিনি বিভিন্ন রকমের প্রশ্ন তিনি ভগবানের কাছে উপস্থাপন করেছেন, যেন তার সংশয়টা নিরসন যেন তিনি করেন। তো সেজন্য দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে আমরা এই সমস্ত প্রশ্নের সন্দেহের নিরসন আমরা পাবো, ভগবান যথাযথ সমাধান তিনি দিবেন। তো সেজন্য আমরা দেখতে পাই এই ভগবদ গীতার অন্যতম বিশাল অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। 18খানা অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে অন্যতম বড় অধ্যায়। কেন, এখানে অনেক কথা ভগবান বলে তার প্রশ্নের সমাধান তিনি দিবেন। আরেকটা সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে 18 অধ্যায়। তো আমরা এই দ্বিতীয় অধ্যায়ে 72খানা শ্লোক আমরা দেখতে পাই। কতখানা শ্লোক? 72খানা শ্লোক আমরা দেখতে পাই। তো এই 72খানা শ্লোকের মধ্যে আমরা বিশেষ করে 1 থেকে 10 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোকে যে আলোচনা করব তা হচ্ছে অর্জুনের যে শরণাগত ভগবানের কাছে হয়েছেন, সেই শরণাগত হওয়া যে পন্থা, সেই পন্থার উপস্থাপনা আমরা দেখতে পাবো 1 থেকে 10 নম্বর শ্লোকের মধ্যে। অর্জুন শরণাগত হচ্ছেন, অর্থাৎ এক কথায় হচ্ছে অর্জুনের শরণাগতি। আমরা এক কথায় লিখতে পারি কি, দ্বিতীয় থেকে 1 থেকে 10 নম্বর শ্লোকে যে আলোচনা সেটা হচ্ছে কি অর্জুনের শরণাগতি। তারপর 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে কি করুণা, করুণা যে তিনি করেছেন, করুণা প্রদর্শন করেছেন তার সংসারের প্রতি, তার আত্মীয় স্বজনদের প্রতি যে করুণা প্রদর্শন করেছেন, সে করুণার যুক্তি খণ্ডন করবেন ভগবান। প্রকৃতপক্ষে করুণা কার প্রতি দেখানো উচিত? তো ভগবান সেখানে কি দিবেন, সেখানে জ্ঞান প্রদান করবেন। তো আপনারা লিখতে পারেন জ্ঞান। আর 1 থেকে 10 নম্বর শ্লোকে লিখতে পারেন শরণাগতি। 11 থেকে 30 নম্বর শ্লোকে আপনারা লিখতে পারেন করুণার যুক্তি খণ্ডন অর্থাৎ জ্ঞান। তারপরে 31 থেকে 37 নম্বর শ্লোকে আমরা যে অর্জুন যে সুখভোগের জন্য তিনি যুদ্ধ করবেন না বলেছেন, অর্থাৎ যুদ্ধ না করার পিছনে 5খানা যুক্তি যেগুলো ছিল, তার মধ্যে সেই সমস্ত যুক্তিগুলো তিনি ভগবানের কাছে উপস্থাপন করেছেন। ভগবান সেগুলো একটা একটা ধাপে ধাপে সেগুলো কি করবেন, খণ্ডন করবেন। তো 31 থেকে 37 নম্বর শ্লোকে সুখভোগের চিন্তা করে তিনি যুদ্ধ করবেন না বলেছেন, সেই সুখভোগের খণ্ডন তিনি করবেন, কে? ভগবান করবেন। তারপর 38 থেকে 53 নম্বর শ্লোকে যে তিনি পাপ প্রতিক্রিয়ার ভয়ে ভয়ে যে তিনি যুদ্ধ করবেন না বলেছিলেন। হ্যাঁ, প্রথম অধ্যায়ে যে পাপ, আমার পাপ হবে, পাপ যদি হয় তাহলে কুলক্ষয় ধ্বংস হয়ে যাবে, আমি এই জন্য আমি যুদ্ধ করতে চাই না। তো সে পাপ প্রতিক্রিয়ার ভয় খণ্ডন করবেন, সেটা হচ্ছে 38 থেকে 53 নম্বর শ্লোকের মধ্যে আমরা জানতে পারবো। ভগবান বুদ্ধির দ্বারা তাকে কি করবে, বুদ্ধিযোগ প্রদান করবে সেই জায়গায়। বুদ্ধিযোগ এবং কর্মযোগ দুটোকেই তিনি আহ জানানোর মাধ্যমে তার এই যুক্তিকে খণ্ডন করবেন। পাপ প্রতিক্রিয়ার ভয় থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেগুলো আমরা ধাপে ধাপে যখন পড়বো বুঝতে পারবো। তারপর 54 থেকে 72 নম্বর শ্লোকে বিশেষ করে এই সমস্ত আহ যুক্তি খণ্ডন করার পর তিনি বলবেন যে প্রকৃতপক্ষে যিনি আত্মজ্ঞান লাভ উপলব্ধিকারী ব্যক্তি কেমন স্থিতি লাভ করেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি যোগ্যতা, তিনি কেমন আচরণ করেন, তিনি কেমন বিচরণ করেন। বিচরণ করেন মানে তার ইন্দ্রিয়গুলোকে তিনি কিভাবে সংযত করেন, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অন্যদের অনুসরণ করেন, এ সমস্ত কথা ভগবান সুন্দর মতো ধাপে ধাপে আলোচনা করবেন। তো 54 থেকে 72 নম্বর শ্লোকে স্থিতদি মনির উচ্চতে, অর্থাৎ অর্জুনের যে প্রশ্ন ছিল যে স্থিতদি মুনি যদি হতে চাই তাহলে কি স্থিতদি মুনির যোগ্যতাগুলো কেমন, সেগুলো আমি একটু জানতে চাই। তখন বলবেন, কে বলবেন? ভগবান বলবেন যে স্থিতদিমণি অর্জুনের যে প্রশ্ন, সে প্রশ্নের আহ উত্তরে ভগবান জানাবেন 54 থেকে 72 নম্বর শ্লোকে। তো এখন আমরা শ্লোকে আলোচনায় যাব। তো সবাই ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর শ্লোক খুলুন। 1 নম্বর শ্লোকে কি আছে দেখুন, যে এখন
সঞ্জয় বলবেন যে কুরুক্ষেত্র রণাঙ্গনে কি কি ঘটনা ঘটছে তার বিস্তারিত বর্ণনা এখন সঞ্জয় করছেন। তো এখন বলবেন যে সাংখ্যযোগে এখন অর্জুনের পরিস্থিতি সম্পর্কে সঞ্জয় জানাবেন। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্ট অশ্রুস্ফুর্ণাকুলেস্খনম বিষিদন্ত মৃদং বাক্য মুবাচ মধুসূদন। অনুবাদটা একটু একজন পড়লে ভালো হবে। সন্তুষ্ট প্রভু অনুবাদটা পড়ুন তো। হরে শ্রী কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ প্রভু। হরে সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, বেকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। হ্যাঁ, সঞ্জয় বললেন অর্জুন এইভাবে অনুতপ্ত, বেকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তো প্রভুপাদ এখানে সুন্দর তাৎপর্য দিয়ে বলছেন যে এখানে মধুসূদন শব্দটা উচ্চারণ করা হয়েছে। কেন উচ্চারণ করা হয়েছে? তো অর্জুন জানতেন ভগবানের এক এক কার্যকলাপের জন্য ভগবানকে এক এক নামে অভিহিত করা হয়। আর অর্জুন ধরে নিয়েছেন হচ্ছে আমি যদি এখন ভগবানকে যদি কি করি, এই সমস্ত শব্দের সম্বোধনে যদি আমি তাকে সংবোধিত করি, তাহলে ভগবান কি হবেন, আমার প্রতি প্রসন্ন হয়ে তিনি আমার এই দুর্বল বিষয়গুলো তিনি কি করবেন, দূরীভূত করবেন। সেজন্য প্রভুপাদ এখানে লিখেছেন যে মধুসূদন বা শ্রীকৃষ্ণ, মধুসূদন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞাত রূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। জাগতিক করুণা এবং শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞাত রূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউই জানে না। যে মানুষ জলে ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভব সমুদ্রে পতিত হইয়া হাবুডুবু খাচ্ছে, তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন। তাই তিনি অর্জুনকে ভগবত গীতা শোনালেন। গীতার এই অধ্যায়ে জড়দেহ এবং চেতনা আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি, পারমাত্মিক তত্ত্ব উপলব্ধির এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। তো তার মানে আমরা এই তাৎপর্য থেকে কি বুঝতে পারলাম যে ভগবান মধু নামক দৈত্যকে বধ করেছিলেন। কখন বধ করেছিলেন? যখন এই মধু কি করেছিল, বেদ চুরি করে নিয়ে গিয়েছিল। তো ভগবান এই বেদকে রক্ষা করার জন্য এই মধু নামক দৈত্যকে বধ করেছিলেন। সেজন্য ভগবানের নাম হয়েছে কি মধুসূদন। হ্যাঁ। তো এই তাৎপর্যকে যদি আমরা আরো বিশ্লেষণ করি তাহলে আমরা আরো অনেক কিছু দিয়ে পারি, এখান থেকে আমরা জানতে পারবো। দেখুন প্রভুপাদ এখানে বিশেষ করে আরো কিছু শঙ্কার কথা বলার পর শ্রীকৃষ্ণের কাছে অর্জুন যে আত্মসমর্পণ করেছেন সেই ব্যাখ্যাগুলো প্রভুপাদ তাৎপর্যের মাধ্যমে বিভিন্নভাবে তুলে ধরেছেন। মানুষ যখন উপলব্ধি করে যে জড়জগতে তার কোনো আশ্রয় নেই, মন এবং বুদ্ধির আশ্রয় নয়,
মানে মন এবং বুদ্ধির আশ্রয় তার মধ্যে নেই, তখন সে পূর্ণরূপে পারমাত্মিক কর্তৃপক্ষের আশ্রয় গ্রহণ করে। তো আমরা অর্জুনের সে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্জুন এখন তিনি এইভাবে এখন কর্তৃপক্ষের কাছে শরণাগত হওয়ার জন্য এই সমস্ত কথা তিনি বলছেন। তো সঞ্জয় কি বর্ণনা করছেন, শ্রীকৃষ্ণ দেখছেন অর্জুন একজন অজ্ঞ ব্যক্তির মতো কি করছেন, শোক করছেন। তার এত জ্ঞান, তিনি একজন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি অজ্ঞ ব্যক্তির মতো কি করছেন, শোক করছেন, এবং সেভাবে তিনি কথা বলছেন। তো এই তাৎপর্য প্রভুপাদের আমরা উপমা থেকে দেখতে পাই। তিনি খুব সুন্দর মতো উপমা দিয়ে বলছেন যে আমাদের জীবনের যদি অজ্ঞতা যদি দেখতে পাই, অজ্ঞতার লক্ষণ কি? দেখুন, চারটা বিষয়। জীবনের অজ্ঞতার লক্ষণ কয়টা বিষয়? চারটা বিষয়। একটা হচ্ছে জড়জাগতিক দয়া, একটা হচ্ছে কি, অর্থাৎ অন্যের জড়জাগতিক দয়ার দ্বারা আমি পরিচালিত যদি হয়। দ্বিতীয় হচ্ছে সহানুভূতি, তৃতীয় হচ্ছে শোক, এবং 4 নম্বর হচ্ছে অশ্রুপাত করা। এই চারটা হচ্ছে জীবের অজ্ঞতার লক্ষণ। জীব যে অজ্ঞ, সে প্রকৃতপক্ষে আত্মা সম্পর্কে তার ধারণা নেই। সে অজ্ঞতার লক্ষণ স্বরূপ এই চারটা বিষয় তার মধ্যে দেখা দিবে। যখনই এই চারটা বিষয় যার মধ্যে দেখা দিবে, তার মানে বুঝতে হবে জীবের অজ্ঞতার লক্ষণ প্রকাশিত হচ্ছে। তো সেজন্য প্রভুপাদ এখানে উদাহরণ দিয়েছেন যে শূদ্রের সংজ্ঞা যদি আমরা লক্ষ্য করি, যে বাইরের পোশাকের প্রতি আমরা কত যত্নবান হচ্ছি। হ্যাঁ, আমরা বাইরের এই দেহটাকে রক্ষা করার জন্য আমরা কত অনাবশ্যক আমরা কি করছি, শোক করছি। এই বাইরের পোশাকের স্থূল দেহের জন্য শোক করা, অনাবশ্যক শোক করছি। সে শোকে, সেই শোকের কোনো কোনো কারণ নেই, কোনো প্রয়োজনই নেই, কিন্তু সে শোক করার, হ্যাঁ, সে শোক করার কোনো প্রয়োজনই নেই। তো উপমা দিয়ে প্রভুপাদ বলছে, দেখুন, যে মানুষ জলে ডুবে যাচ্ছে, তো আমরা কি করছি, সেই জলে ডুবে যাওয়ার মানুষটাকে না বাঁচিয়ে আমরা তার পোশাকের জন্য শোক করে সে পোশাককে টেনে তুলছি। যে লোক জলে ডুবে যাচ্ছে তার পোশাকের জন্য শোক করা অর্থহীন। তেমনি যে লোক অজ্ঞানতার সমুদ্রে পতিত হয়ে শুধুমাত্র এই জড়দেহের জন্য মানে কি করছে, জড়দেহটাকে রক্ষা করার জন্য এত পরিশ্রম করছে, এত মানে কি করছে, খাটাখাটনি খাটছে শুধু জড়দেহটাকে রক্ষা করার জন্য। আর এই জড়দেহ রক্ষার মাধ্যমে আমরা কিন্তু প্রকৃত রক্ষা পেতে পারি না। কিন্তু প্রভুপাদ সেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা প্রকৃতপক্ষে এই জড়সমুদ্রে এসে হাবুডুবু খাচ্ছি, হাবুডুবু খেয়ে উদ্বেগ উৎকণ্ঠা ভোগ করছি। তো সেজন্য আমাদের প্রকৃত উপকার কি? প্রকৃত উপকার হচ্ছে এই যে প্রকৃত আত্মা যে মানে কি হয়ে যাচ্ছে, আত্মার যে প্রকৃত কাজ যদি আমি না করতে পারি, আত্মা যদি উপলব্ধি উপলব্ধি করতে না পারি, বা আত্মা উপলব্ধির জন্য যদি জ্ঞান যদি প্রদান করতে না পারি, তাহলে সেই চিন্ময় আত্মার জন্য আমরা এরকম সহানুভূতি যদি না করি, তাহলে তাকে বলা হয় আত্মঘাতী। কি বলা হচ্ছে? আত্মঘাতী বলা হচ্ছে। সেজন্য প্রভুপাদের তাৎপর্যকে যদি বিশ্লেষণ করে দেখবো, আমরা এখান থেকে পাবো একটা হচ্ছে অজ্ঞাত বনাম আত্ম উপলব্ধি, যেখানে চিন্ময় আত্মার জন্য দয়া এবং সহানুভূতি হলো আত্ম উপলব্ধি। তো আমরা তাহলে এই পয়েন্টটা পেলাম। তো এখানটাই প্রভুপাদ বিশ্লেষণ করে বলেছেন মধুসূদন কেন বলা হয়েছে। আমি আপনাদেরকে বললাম মধু নামক দৈত্যকে বধ করেছে ইন্দ্রদেব। তো মধু দত্ত কি করেছিল? মধু দত্ত ব্যাগকে চুরি করে নিয়ে গিয়েছিল। তো এই ব্যাগকে চুরি করার ফলে ভগবান কি করেছেন? হ্যাঁ, সেই মধু নামক দৈত্যকে বধ করে তিনি সে ব্যাগকে রক্ষা করেছিলেন। তো অর্জুন কি করছেন? শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করছেন, আমার হৃদয়ের মধ্যেও এরকম অজ্ঞাত রূপী দৈত্য আছে। হ্যাঁ, তো তাকে তার কর্তব্য থেকে বিরত রাখছে, যে আমি যে প্রকৃত যে কি কর্তব্য করব সেই কর্তব্য থেকে আমাকে বিরত রাখছে। হ্যাঁ, আমাকে মানে কি করছে, বিরত রাখছে। এবং তাকে কৃষ্ণ যেন হত্যা করেন, ভগবান আপনি যেন তাকে বধ করেন। হে কৃষ্ণ, হে মধুসূদন, আপনি যেন আমাকে আমার হৃদয়ে যে বসে আছে যে মধু নামক দৈত্য, আপনি সেটাকে বধ করুন। বধ করে আমার অজ্ঞানতাকে দূর করে আপনি কি করুন, আমার শোকটাকে দূর করুন। তো এই জন্য ভগবান কেন ভগবদ গীতা বলেছেন, তার বলার প্রথম কারণ হচ্ছে আমাদের অজ্ঞান ব্যক্তির শোককে দূর করার জন্য তিনি ভগবদ গীতা বলেছেন। এই কেন ভগবদ গীতা বলা হয়েছে? অজ্ঞান ব্যক্তির শোককে দূরভূত করার জন্য। এটা আমাদের জানা রাখতে হবে। সেজন্য আত্ম উপলব্ধির ক্ষেত্রে এই দ্বিতীয় অধ্যায়ের ভূমিকা অন্বসী কার্য বলে ধরে নেওয়া হচ্ছে।
এই দ্বিতীয় অধ্যায় যত আমরা তত্ত্বভাবে বুঝতে পারবো, তত আমরা আত্ম উপলব্ধি স্তরে পৌঁছাতে পারবো। ভগবান বলবেন এরপর। তো কিভাবে বলবেন? ভগবান বলবেন, হাই 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 হাই, শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ দেখো, ও নাকি ক্ষত্রিয় শ্রেষ্ঠ ধনুর্ধর। এখন ভগবান ভৎসনা করবেন তাকে, সরি, দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার শ্লোকে ভগবান তাকে ভৎসনা করে বলবেন। কি বলবেন আমরা শুনবো। তো তার আগে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই আত্ম উপলব্ধির ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ের ভূমিকা, যে জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে পরম প্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেহ এবং আত্মা সম্বন্ধীয় তত্ত্ব বিশ্লেষণ করছেন। দেহ এবং আত্মার যে পার্থক্য, সেটা তার মানে আমরা সাংখ্যযোগ মানে কি বুঝতে পারছি, যে আত্মা অনাত্মান বিবেক যোগ। এক কথা হচ্ছে আত্মা অনাত্মান বিবেক যোগ, ঠিক আছে। আর পার্থক্য নিরূপণ করা হয়েছে কি, দেহ এবং আত্মার পার্থক্য নিরূপণ করা হয়েছে। অনাত্মা মানে হচ্ছে কি দেহ, আত্মা মানে হচ্ছে আত্মা। তো এটা আমাদের যেন বুঝতে যেন অসুবিধা না হয়, সবসময় আমাদের এই বিষয়টা যদি আমাদের ধ্যানে থাকে, তাহলে আমরা এই অধ্যায়টা খুব ভালো মতো ধরতে পারবো। তো বুদ্ধিযোগ অর্থাৎ ভগবান কৃষ্ণ যে জ্ঞান শিক্ষা দিচ্ছেন, পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেহ এবং আত্মা সম্বন্ধীয় তত্ত্ব বিশ্লেষণ করবেন এবং করছেন। বুদ্ধিযোগের মাধ্যমে তিনি শিক্ষা দিবেন আত্মোপলব্ধির পন্থা, এবং বুদ্ধিযোগ কিভাবে গ্রহণ করতে, প্রকৃত বুদ্ধি কি সেটা তিনি জানাবেন। কর্মফলের প্রতি নিরাসক্ত হয়ে কর্ম সম্পাদন করার কথা ভগবান বলবেন। নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য অর্জুনকে অনুপ্রেরণা জানাবেন। তো এখন আপনারা দেখুন দ্বিতীয় এবং তৃতীয় নম্বর শ্লোকে কিভাবে জানাবেন। এই দেখুন, একটা বিষয় হচ্ছে জড়জগতে আমরা যদি হেসে হেসে যদি কথাবার্তা বলি, তাহলে আমরা প্রকৃতপক্ষে জ্ঞান লাভ করি কিন্তু কম। আদর ভালোবাসার মাঝখানে থাকতে চাই আমরা। কিন্তু কাউকে যদি খুব চোখ রাঙিয়ে বা একটু শাসন করে যদি বলা হয়, বলছে না আমাকে শাসন করে বলেছে। তো এখন ভগবান কৃষ্ণ সে ঠিক সেই সেম ভূমিকাটা পালন করছে। এখন দেখুন, ভগবান এখন গালি দিবে, এমন গালি দিবে তাকে। তো ক্ষত্রিয়কে আসলে মারতে হয় না, ক্ষত্রিয়কে মুখের দ্বারা তাকে কি করা যায়, মারা যায়, শব্দের দ্বারা তাকে মারা যায়। তো ভগবান তো এখন ওকে মারতে চাইছেন না, মারতে চাইছে না। তার অজ্ঞানতাটা এমন ভাবে গভীর হয়ে গেছে, কার প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি। না, আত্মীয় স্বজন ছাড়া আমি আর কিছু বুঝতেই পারি না, আমি কিছু বুঝবোই না। আমার পক্ষে যারা বিপক্ষে যুদ্ধ করছে সব তো আমার টিচার, আমি তাদের কাছ থেকে শিখেছি, আমাকে তারা লালন পালন করে মানুষ করেছে। আমরা যারা এখানে ভক্তি শাস্ত্র ক্লাস করছি, আমাদেরও উচিত হচ্ছে এরকম আর যদি আমরা আত্মীয় স্বজনদের দ্বারা যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে না পারি, তাহলে এরকম ভগবান কৃষ্ণের মতো কৃষ্ণের প্রতিনিধি গুরুদেবের কাছে আত্মসমর্পণ করা, সেই গুরুদেব তিনি আমাকে শাসনের মাধ্যমে আমার হৃদয়ের অজ্ঞানতাকে দূরীভূত করবেন। আমি তো অনেক গুরুকে দেখি যে শিষ্যকে থাপ্পড় পর্যন্ত মারেন। কেন? সে অজ্ঞানতার গভীরে এমন ভাবে আচ্ছন্ন হয়ে যান, যেন তার সেখান থেকে সে বের হতে চায় না। সেটা হচ্ছে কি, অজ্ঞানতা আচ্ছন্ন মানে কি, দেহাত্মবুদ্ধিটা এত প্রবল তার থাকে। তো ভগবান দেখুন এখন বলবে, মানে কি বলছে দেখুন, এখন অর্জুনকে এমন কথা বলবে। হ্যাঁ, অর্জুন তো এখন কি হয়ে যাবে, পুরা ভয় পেয়ে যাবে। কি বলবে দেখুন ভগবান। দ্বিতীয় নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ কুতস্তা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যষ্টুমসর্গম অকীর্তিম করমার্জুন। নয়নানন্দ প্রভু, এটার অনুবাদটা একটু পড়ুন তো, গালিটা কি দিয়েছে একটু শুনি। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোক লোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। হরি বল। আপনি তা আদর করে বললেন, ভগবান এখানে আদর করে বলেনি কিন্তু। কি বলছে দেখুন, পরম পুরুষোত্তম ভগবান বললেন। এ কথাটাও কে বলছে? সঞ্জয় বলছে, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বুঝে না,
সেসব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? হ্যাঁ, আর আপনি বলছেন আস্তে আস্তে, এভাবে ঠান্ডা করে কথা বললে কি হবে? ওর কি মন গলবে? ভগবান বলছে, এখন বলছে অনার্যের মতো। কি রাগ, কি 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 শব্দ উচ্চারণ করেছে? অনার্য, তুমি হচ্ছে অনার্য। তেমন অনার্য কথাটার অর্থ আমরা বুঝবো। তো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি একদম বিনষ্ট করে দিবে বলছি। ওইখানে শ্রীকৃষ্ণ এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন। প্রভুপাদ তাৎপর্য বলছে দেখুন। তাই ভগবান সম্পর্কে এখানে বলছে দেখুন, তাই সমগ্র ভগবদ গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে: ব্রহ্ম, নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে যে শ্লোকটা বলা হচ্ছে, 1, 2, 19, প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বলছে, বদন্তি তৎ তত্ত্ববিদস্তত্ত্বম যদ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। এই শ্লোকটা প্রত্যেকেরই মুখস্থ করা উচিত, অনেকেরই মুখস্থ আছে। যা অদ্বয় জ্ঞান এবং এক অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকে পরমার্থ বলেন। সে পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে: সূর্য রশ্মি, সূর্য গোলক এবং সূর্যমণ্ডল। সূর্য রশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর, সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরো উচ্চ স্তরের, এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে। তারা সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিচটা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। যারা আরো উন্নত স্তরে রয়েছেন, তারা সূর্য গোলকের সম্বন্ধে অবগত। সেই জ্ঞানকে পরম তত্ত্বে পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন, তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভগবত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পারমাত্মবাদী এই পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরের পরমার্থবাদী। যদিও সমস্ত পারমার্থবাদীরা এই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত। সূর্য রশ্মি, সূর্য গোলক এবং সূর্যমণ্ডল, হ্যাঁ, এবং সূর্যমণ্ডল, সূর্য রশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর, সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরো উচ্চ স্তরের, এবং সূর্যমণ্ডলে প্রবেশ করা বা সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনে সন্তুষ্ট থাকে। তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিচটা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বে ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। যারা আরো উন্নত স্তরে রয়েছেন, তারা সূর্য গোলকের সম্বন্ধে অবগত। সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মার উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন, তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পারমাত্মবাদী পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমাত্মবাদী। যদিও সমস্ত পরমাত্মবাদীরা সে একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত। সূর্য রশ্মি, সূর্য গোলক এবং সূর্যমণ্ডল, এই তিনটি একে অপর থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায়ভুক্ত নন। শিল ব্যাসদেবের শিল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান,
সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষোত্তম পরম পুরুষ হচ্ছেন ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী, অত্যন্ত শক্তিশালী, সুপুরুষ, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কোন জীবই এমনকি ব্রহ্মা, শিব এবং নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারে না। তাই ব্রহ্মা সংহিতায় ব্রহ্মা নিজেই বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার চেয়ে বড় আর কেউই নেই, এমনকি তার সমকক্ষও কেউ নেই। তিনি হচ্ছেন আদি পুরুষ, অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউই নেই। তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচিদানন্দময়। তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ, তিনি হচ্ছেন সর্বকারণের কারণ। ভাগবত পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে, কিন্তু সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম, এবং তার থেকে বহু বহু অবতার ঈশ্বর বিস্তার লাভ করে। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি বেকুলম লোকং মীরায়ন্তি যুগে যুগে। সমস্ত অবতারেরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের অংশ, অথবা তার অংশ প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 28 নম্বর শ্লোকে এই কথা বলা হয়েছে। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদিরূপ, পরম তত্ত্ব, পরমাত্মা এবং নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয়। তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করেছেন, কোথা থেকে এ ধরনের ভাব প্রবণতা পুরুষোচিত নয়, এবং একজন সুসভ্য আচার্যের কাছ থেকে আর্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না। আর্য তাকেই বলা হয়। কাকে বলা হয়? আর্য তাকেই অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বুঝেন, যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেই তাহলে আমরা এখানটা যদি বলি আর্যের সংজ্ঞা কি, আর্যের সংজ্ঞা হচ্ছে তাকে বলে অবহিত করা হয় যিনি জীবনের মূল্য বুঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ তাদের দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু এবং ভগবানকে উপলব্ধি করা। এই লাইনটা পারলে সবাই দেখাতে পারেন। কারা বুঝতে পারবেন না যে ভগবান বিষ্ণু এবং ভগবানকে কারা উপলব্ধি করতে পারবেন না? যারা দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হবেন তারা। তারা জড়জগতের বহিরঙ্গা রূপের দ্বারা মোহিত হয়, তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকেই কেবল আশা করা যায়। তবে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবন অগ্রসর হওয়া যায় না। এমনকি পার্থিব জগতে কেউ যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি, সেজন্য ভগবান কি করেছেন, তাকে অনার্য বলে সম্বোধন করেছেন। এর পরের শব্দে ভগবান কি করবেন তাকে, এর পরের শ্লোকটা পড়ি, তারপর আমি বিশ্লেষণ করবো সব। এর পরের শব্দে ভগবান তাকে ক্লীব বলে সম্বোধন করবেন। কি বলছেন দেখুন, ক্লৈবং মামস্ম গম পার্থ নৈতত্ত্ব পর্যুপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৈর্বল্যম ত্যক্ত তৃষ্টা পরন্তপ। কৈবল্যম মাস্ম গম পার্থ ন এতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৈর্বল্যম ত্যক্তা তৃষ্ট পরন্তপ। তো ক্লৈবম শব্দটা অর্থ হচ্ছে ক্লীবত্ব, মানে নপুংসক বলে ডাকছে। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এ ধরনের আচরণ কিন্তু তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও।
তো আমরা আহ এখানটাই এই শ্লোকে দেখতে পাচ্ছি ভগবান অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছেন। তো এখানে প্রভুপাদ পার্থ কথাটার বিশ্লেষণ করেছেন। অর্জুন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের, হ্যাঁ, পিতা বসুদেবের ভগ্নী ভগিনী পৃথার পুত্র, তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন। ক্ষত্রিয় সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়, তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে শুধু কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান, তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় বলে কুখ্যাত হোক। হ্যাঁ, অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণের তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালনা করছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয়। তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এইরকম আচরণ করা তার পক্ষে অশোভন। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন তা অত্যন্ত সম্মানীয় এবং আহ ভীষ্মদেব এবং নিজ আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে তাকে বুঝিয়েছেন এ ধরনের মহানুভবতা হৃদয়ে দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেনি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা তথা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। তো এই কথা বলে ভগবানের এই কথা শুনে অর্জুন তারপর প্রশ্ন করবেন। তো এখন আমরা এই দুইটা শ্লোক যে পেলাম, এই দুইটা শ্লোকের আমরা একটু ব্যাখ্যাটা শুনি। যে 2 এবং 3 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন শোকাগ্রস্ত হয়ে গেছেন। এই দেখে ভগবান কৃষ্ণ ভর্ৎসনা করতে শুরু করেছেন। দেখুন ভর্ৎসনা করে বলছেন, কি কি শব্দ বলেছে দেখুন। আহ 2 নম্বর শ্লোকে দুইটা শব্দ বলেছে, একটা হচ্ছে অনার্য বলেছে, আরেকটা কসমলম। কসমলম মানে তোমার হৃদয় কুলুষিত হয়ে গেছে। তো আর্যের সংজ্ঞা প্রভুপাদ দিয়েছে, আর্য মানে যিনি ধর্মীয় অনুভূতি সম্পন্ন হন, যিনি যিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং ধর্ম নীতি অনুসারে যিনি জীবন ধারণ করেন তাকে বলা হয় আর্য। তো আর্যকে আরেকটা আমরা বলতে পারি সনাতন। আর্যকে আমরা একটা কি শব্দ বলতে পারি? সনাতন। তো সনাতন শব্দটা হচ্ছে কি, যেটা সৃষ্টি থেকেই শুরু হয়েছে, যা কখনো কি হবে না, ধ্বংস হবে না, কখনো বিনষ্ট হবে না, যেটা সব বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে, তাকে সনাতন বলা হয়। আর সে সনাতনের প্রকৃষ্ট দিক হচ্ছে কি আর্য। আর্য মানে তিনি সনাতনী, সমস্ত নিয়ম নীতি মেনে চলেন। আর তুমি একজন ক্ষত্রিয় হয়ে যদি এরকম আচরণ করো তুমি তো আর্য নও, তুমি হচ্ছে অনার্য। তোমার যা আচরণ তা মানে আর্যের মতো দেখাচ্ছে না, তা ক্ষত্রিয়ের মতো দেখাচ্ছে না। তুমি একটা কিসের মতো, কুলুষিত ব্যক্তির মতো আচরণ করছো। কসমলম, ভগবান বলছে দেখুন, কসমলম এবং ক্লৈবত্তম। ক্লৈবত্তম মানে হচ্ছে ক্লিবত্ত। ক্লিবত্ত শব্দের আরেকটা অর্থ হচ্ছে নপুংসকের মতো বলা হচ্ছে, বুঝা যাচ্ছে? অর্থাৎ হিজড়া হিজড়া, ঠিক আছে? তো এই কথা শুনে আর বলছো তোমার হৃদয়, তুমি তো মানে কি শক্তিশালী না, তোমাকে শ্রেষ্ঠ ধনুর্ধর কে বলেছে? তোমার হৃদয় এত দুর্বল, হৃদয় দুর্বল। এভাবে ভগবান কি করেছেন? গালি দিয়েছেন তাকে। দয়ার মতো সূক্ষ্মতর মানে আবেগে মহৎ গুণ বলে পরিণত হলো, অজ্ঞাতার সাথে প্রযুক্ত হলে তা অর্থহীন হয়ে যায়। মানে তাকে এমন ভাবে সূক্ষ্মভাবে তার সাথে কি করেছে, মানে শব্দগুলো বলেছে, হয়তো প্রিয় পার্থ বলেও বলছে, সম্বোধন করছে, কিন্তু এখানে মানে এই কথাগুলো বলেও অর্জুনকে কিন্তু কি দিচ্ছে, বকা দিয়ে তাকে একটু হৃদয়ের আর কি কি আছে সেগুলো বের করতে চাইছে ভগবান। তো এখানে আমরা দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যেহেতু বলেছেন ভগবান শব্দটার বিশ্লেষণ আমরা শুনলাম, তাৎপর্যের মধ্যে পুরো তাৎপর্য আমরা দেখতে পেলাম যে ভগবান বলে সম্বোধন করা গুরুত্ব বলা হয়েছে। যদি ভগবানকে আমরা জানতে চাই, পরম সত্যকে যদি বুঝতে চাই, পরম সত্যের চরম স্বরূপ হচ্ছে কি তিনটা। একটা হচ্ছে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যদ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তিনটা শব্দ, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তো ব্রহ্ম হচ্ছে প্রাইমারি, যেটা হচ্ছে নির্বিশেষ ভাবে যারা ডাকে। আর আহ যারা অষ্টাঙ্গ যোগীরা একটু পরমাত্মার ধ্যান করে, তারা হৃদয়ের মধ্যে ভগবানকে অনুভব করে, তাদেরকে বলা হয় পরমাত্মাবাদী। আর যারা প্রকৃত ভগবানকে জানেন,
ভগবানের আরাধনা করেন, ভগবান বিগ্রহের আরাধনা করেন বা ভগবান স্বরূপের আরাধনা করেন, হ্যাঁ, তাকে বলা হয় ভগবানবাদী। সূর্য, প্রথমে কি বলা আছে, সূর্য রশ্মি, তারপর হচ্ছে সূর্য গোলক, তারপর হচ্ছে সূর্য মণ্ডল, এই তিনটা। তো তিনটা ব্যক্তির স্তরের আমরা এই জগতে দেখতে পাই। এরকম তিন ভাবে ভগবানকে মানুষ জানার জন্য প্রয়াস করেন। সেজন্য ভগবত ভক্তগণ সর্বোচ্চ স্তরটাই, পরমার্থবাদীর সর্বোচ্চ সীমানাই জানার জন্য চেষ্টা করেন, কারণ তারা পরম সত্য সর্বশ্রেষ্ঠ স্বরূপ ভগবানকে উপলব্ধি করেছেন। প্রভুপাদ সে তাৎপর্যের মধ্যে আমরা দেখতে পেলাম, সূর্যের দৃষ্টান্ত প্রভুপাদ দিয়েছেন, আমরা শুনেছি। কি কি সূর্যের দৃষ্টান্ত দিল? একটা হচ্ছে সূর্য রশ্মি, একটা সূর্য মণ্ডল, সূর্য গোলক, একটা সূর্য মণ্ডল। ঠিক আছে। সেজন্য পরাশর মুনিও তিনি ভগবানের সংজ্ঞা দিয়ে বললেন যে যার মধ্যে সর্ব ঐশ্বর্য গুণ বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, সে কথা আমরা শুনলাম। তা ব্রহ্মা সিংহিতে ব্রহ্মাও প্রতিপন্ন করছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীমৎ ভাগবতম প্রমাণ দিচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হচ্ছেন একমাত্র অংশ কলা অবতার। সমস্ত যত কলা অংশ অবতাররা আছেন সবাই কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছেন, সেজন্য এতে চাংশ কলা পুংস, কৃষ্ণই একমাত্র ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো সে কথা শুনলাম আমরা। তো আর্যম শব্দের অর্থ কি বলেছি? আর্যম মানে যিনি সভ্য মানুষ। এক কথায় আপনারা ধরে নিতে পারেন, যিনি সভ্য মানুষ, যিনি জীবনের মূল্য সম্বন্ধে জানেন, যিনি পারমাত্মিক উপলব্ধির ভিত্তিতে, হ্যাঁ, নিজের জীবন গড়ে তুলে সভ্যতা গড়ে তুলেছেন, বা সভ্যতা তার মাধ্যম দিয়ে, তাদের মাধ্যম দিয়ে, পারমাত্মিক উপলব্ধি ভিত্তি দিয়ে যাদের সভ্যতা গড়ে উঠেছে তাদেরকে আর্য সমাজ বা আর্য বলা হয়। অনার্য কারা? যারা জানে না শ্রী বিষ্ণুর জীবনের পরম লক্ষ্য, ভগবান বিষ্ণুই যে জীবনের পরম লক্ষ্য তারা সেটা জানে না। জড়বন্ধন থেকে মুক্তি যে পেতে হয়, মুক্তিটা কি সেটাও তারা জানে না। অনার্যরা, জীবন সম্বন্ধে তাদের ধারণা নেই। তাদের ধারণা কি? জড়জগতের জীবন ধারণের উপর ভিত্তি করে জীবনটা নির্বাহ করা, এবং জড়জগতের বাইরে রূপ দেখে তারা মোহিত হয়ে যায়। তারা কি করেন? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেমন খুশি তেমন করে, এই ধরনের আচার আচরণই তাদের মানে কি অনার্যের করণীয়। এটাই করেন তারা। এই অনার্যের উদাহরণ হচ্ছে কি, ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও অর্জুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধকে অস্বীকার করে, সেজন্য তার কর্তব্য কর্ম থেকে তিনি চ্যুত হচ্ছেন। তিনি কার মতো আচরণ করছেন? অনার্যের মতো আচরণ করছেন। আর এই অনার্যের মতো আচরণ করার ফলে কি হবে? তোমার অপযশ হবে। তুমি ক্ষত্রিয় হয়েও যদি যুদ্ধ না করো, তোমার যশটা তোমার নষ্ট হয়ে যাবে। স্বর্গের মতো উচ্চতর লোকে উন্নীত হতে পারবে না। তোমার এখানে বারবার কি করতে হবে? থাকতে হবে। কোনো প্রকার পারমাত্মিক উন্নতি তো তোমার হবেই না। এরপরে শ্লোকে দুইটা শব্দ গালি দিলেন। একটা আছে কি, কসমলম বলেছে, মানে কুলুষ, তোমার কুলুষিত হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করেছেন যে কুত শব্দটি কি, কুত শব্দটা কোথা থেকে আসছে, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন। তাই এমন শোক অনাকাঙ্ক্ষিত ভাবে, অনাকাঙ্ক্ষিত বটে। তো অর্জুন কি হচ্ছেন? অর্জুন হচ্ছে আর্য বংশজাত। তাই অজ্ঞানদের আচ্ছন্ন হয়ে শোকা অভিভূত হওয়াই তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সেজন্য এই কুলু শব্দটা ব্যবহার, কুতু শব্দটা ব্যবহার করা হয়, কুতস্থ কস্মলম মিলম। হম। তারপর একটা শব্দ কি বলেছে আমরা দেখি, ও ক্লৈবল্যম। ক্লৈবল্যম মানে ক্লীবত্ব। এটা বলার কারণ হচ্ছে কি, ক্ষত্রিয় সন্তান পিতার পুত্র হিসেবে যুদ্ধ এড়ানোর কথা যদি তুমি চিন্তা করো, এটা কিন্তু প্রত্যাশিত নয়। এটা অন্যথায় ক্ষত্রিয়ের অযোগ্য সন্তানের মতো তুমি কার্য করছো। ক্লীবত্ব মানে অকৃতকার্য, তুমি কিন্তু কার্য সন্তান নও। তুমি অর্জুন শ্রীকৃষ্ণের সবচেয়ে মানে কি ছিলেন? অর্জুন শ্রীকৃষ্ণের সবচেয়ে ঘনিষ্ঠ সখা ছিলেন, এবং শ্রীকৃষ্ণ স্বয়ং তার তার রথে বসে দিক নির্দেশনা প্রদান করছেন। তাই যুদ্ধ প্রত্যাহারের কথা তার কাছে এটা প্রত্যাশিত নয়, এটা আশাজনক নয়। এটা কি, এটা কিসের পরিচয়? এটা হৃদয় দুর্বলের পরিচয়। সেজন্য হৃদয় দুর্বলের কথাটা বলেছে। ভীষ্মদেব এবং দ্রোণাচার্য মিথ্যা মহানুভবতা অর্জুন যুদ্ধ এড়ানোর জন্য যথার্থ বলে ব্যবহার করেছেন। অর্জুনকে পার্থ বলে সম্বোধন করা হয়েছে কেন সেটা আমরা শুনলাম, যে তিনি পিতার পুত্র, বিধে তাকে পার্থ বলা হয়। এর দ্বারা তিনি
যে এর দ্বারা তিনি যে ক্ষত্রিয় সন্তান তার নির্দেশ করেছেন, নির্দেশ করা হয়েছে, অর্থাৎ মাতার নাম হচ্ছে পৃথা, সেজন্য তাকে পার্থ বলে সম্বোধন করা হয়েছে, এটা আমরা দেখতে পারি। তো তার সাথে শ্রীকৃষ্ণের রক্তের সম্পর্ক বর্তমান, সেজন্য প্রিয় অর্জুন বলে ভগবান বলছেন। এবার অর্জুন বলবে, এবার অর্জুন কি করবে? শ্রীকৃষ্ণের বিপক্ষে নির্মুক্ত যুক্তিগুলো তিনি এখন দেখাবেন। এখন যে সমস্ত যুক্তি যেগুলো দেখাবে, মানে তার, অর্জুন কি কি যুক্তি দেখাবে সেটা আমরা এখন দেখব। তিনি প্রমাণ করার চেষ্টা করছেন যে তার হৃদয় শক্ত রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবং কৃষ্ণ যে অভিযোগ করেছেন যে তার হৃদয় দুর্বলতা, সেটা বলছেন না না, আমি কোনো কি হৃদয় দুর্বল নয়, নয়, আপনি কেন আমাকে হৃদয় দুর্বল ডাকছেন? তো সে কথা এখন আমরা শুনি কি বলছে, দেখুন সবাই। অর্জুন উবাচ, কতং বিস্মমহং শঙ্কো দ্রোণং চ মধুসূদন ইষুভি প্রতিজস্বামি পূজার্হা বরিসূদন। বলছে কি দেখুন, অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব বলো? কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব, তুমি আমাকে বল। তো এই 3 নাম্বার শ্লোকে থেকে আমরা জানতে পারলাম যে কৈবল্যং নপুংসক ডেকেছেন। তো এখন 4 নাম্বার শ্লোকে এখন তিনি বলছেন যে হে অরিসূদন, হে মধুসূদন, যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা কি করব, ওদেরকে বধ করব। আচ্ছা, এর আগে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে জেনেছি, যে ভগবান শ্রীকৃষ্ণের যে পরমেশ্বরতার যে প্রমাণটা, হুম, তো এই ঐশ্বর্যের কথা যেটা বলা হয়েছে, তো আপনারা কি এরকম কোনো জ্বলন্ত দৃষ্টান্ত দিতে পারবেন যে ঐশ্বর্যের যে 6টা ঐশ্বর্যের কথা বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের গুণ, ঐশ্বর্য, ঐশ্বর্যস্য, বীর্যস্য, যশস্য, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টার দৃষ্টান্ত আপনারা দিবেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবনী থেকে আপনারা কিভাবে দেখতে পান ভগবান শ্রীকৃষ্ণের এই ঐশ্বর্য রয়েছে, এরকম লীলা কি আপনারা বর্ণনা করতে পারবেন, বা এরকম উদাহরণ কি আপনারা দিতে পারবেন? তো আমি একটু সহজ করে দিচ্ছি, যারা মাতাজিরা আছে তারা 3টা কি করবেন, ঐশ্বর্য বের করবেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। তারা কি কি বের করবেন? ঐশ্বর্যস্য, ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত ঐশ্বর্যস্য তার কি কি প্রমাণ আপনারা দেখতে পেয়েছেন সেটা লিখবেন। সমগ্র বীর্যস্য, মানে ভগবান যে শক্তিশালী, শক্তিমত্তার পরিচয় কোথায় কোথায় দেখেছেন সেটা আপনারা দেখাবেন। তারপর সমগ্র যশস্বী, হ্যাঁ, এই যশ, কিভাবে তিনি যশস্বী সেটা তার প্রমাণ কি আপনারা দেখাবেন। 3টা মাতাজির জন্য 3টা, ঐশ্বর্যস্য, বীর্যস্য, যশস্য এবং শ্রী। আর আহ না, 3টা যশস্য। আর প্রভুরা কি করবেন? শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 3টা বিষয়ই আপনারা জানাবেন। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে তিনি যে শ্রী, সেটা কিভাবে তার প্রমাণ আপনারা দিবেন। তারপর জ্ঞান, তিনি যে জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ, কিভাবে তিনি জ্ঞানের শ্রেষ্ঠ সেটা আপনি জানাবেন। এবং বৈরাগ্য, তিনি যে পরম বৈরাগ্য, কিভাবে তিনি পরম বৈরাগ্য সেটা আপনিও জানাবেন। আপনাদেরকে সময় দেওয়া হলো 5 মিনিট। আপনারা এই 5 মিনিটের মধ্যে এই তিনটা তিনটা পয়েন্টে, মাতাজিরা 3টা পয়েন্টের উদাহরণ লিখবেন, আর প্রভুরা 3টা পয়েন্টের উদাহরণ আপনারা লিখবেন। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ, বুঝে গেছে? তো আমি তাৎপর্যটা নিজে পড়িয়ে দিয়েছি, আপনাদের কষ্টটা কমিয়ে দিয়েছি, এখন শুধু আপনারা ধ্যান করে করে লিখতে থাকুন এখন। হ্যাঁ, ভগবান কৃষ্ণের কি কি ঐশ্বর্য গুণাবলী ছিল, তিনি কিভাবে ঐশ্বর্যময়, যারটা গ্রেট হবে তার জন্য স্পেশাল পুরস্কার আছে, অনলাইনে পুরস্কার। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাই লিখুন তাহলে, 5 মিনিটে লিখুন। হরে কৃষ্ণ, কে বলবেন প্রথমে প্রভুদের কাছ থেকে? বিষয় তো বলুন। হরে কৃষ্ণ। প্রভু, হ্যাঁ বলুন প্রভু। প্রভু, আমাদেরকে আপনি দিয়েছেন 3টা পয়েন্ট, সেটা হচ্ছে শ্রী, জ্ঞান আর হচ্ছে বৈরাগ্য।
হুম। তবে এগুলার থেকে আপনি মানে লীলার কথাগুলোই তো মানে জানতে চাচ্ছিলেন না, মানে আমি এই চাইছি গুণগুলা প্রকাশ করা। আপনি প্রমাণ করুন শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। তো ব্যাসদেবের পিতা পরাশর মুনি বললেন সর ঐশ্বর্য যার মধ্যে বিরাজমান তিনি ভগবান। তো ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সর ঐশ্বর্য বিরাজমান আছে বলছে, তো সেই সমস্ত শ্রীকৃষ্ণের মধ্যে কিভাবে আছে? সমস্ত জ্ঞান কৃষ্ণের মধ্যে কিভাবে আছে? সমস্ত বৈরাগ্য কৃষ্ণের মধ্যে কিভাবে আছে? এইভাবে এগুলোই জানতে চাইছি আমি। আচ্ছা প্রভু, তো প্রথমে আমি প্রভু জ্ঞানের কথাটাই বলি। যেমন প্রভু যে আমরা মহাপ্রভুর সাথে যখন ওই যে কেশব কাশ্মীর যে একটা ওই যে তর্ক বিতর্ক যে হচ্ছিল, তখন ওইখানে তো ওই যে কেশব কাশ্মীর উনি তো আপনার ভগবানের কাছে হেরে গেছে। আমি তো তো এই মহাপ্রভুর লীলা, কথা বলছি না প্রভু, আমি কৃষ্ণের কথা বলছি। কৃষ্ণ যে ভগবান, তো কৃষ্ণকে ভগবান বলছে সমস্ত জ্ঞান তার মাঝে বিরাজমান, কিভাবে এই সমস্ত জ্ঞান তার মাঝে বিরাজমান সেটা জানতে চাইছি। তো জ্ঞান তো আমরা তো আপনার এই যে ইয়াতে যে দেখতে পাই, যেমন আপনার এই যে মহাভারতে হুম, এখানে দেখতে পাই, যেমন অর্জুনকে ভগবান স্বয়ং জ্ঞান দিচ্ছেন। হুম। ভগবান জ্ঞানী না হলে তো অর্জুনের মতো এরকম অজ্ঞানতায় যারা ডুবে আছে, মানে ভগবান এমন মোটিভেশন দিছে এই অর্জুনকে, যে অর্জুন অটোমেটিক খুব উৎসাহ পেয়েছে, মানে তার প্রকৃত স্বরূপ বা তার মানে নিজের যেই সম্পর্কে ওইটা জানতে পারছেন। এই জন্যই তিনি যুদ্ধ করতে উনি আবার মানে ওইরকম প্রস্তুতি নিতে পারছিলেন। তো এই আ- ক্ষেত্রে এইভাবে আমরা বুঝতে পারছি যে কৃষ্ণ অবশ্যই খুব জ্ঞানী। আচ্ছা, আর শ্রী বলুন। আর প্রভু শ্রী হচ্ছে উম প্রভু কৃষ্ণের তো আসলে অনেক মানে ইয়া, আমরা তো জানি যে হচ্ছে ভগবানের কৃষ্ণের হচ্ছে 64টা গুণ, মানে ভগবানের 64টা গুণ আছে বিভিন্ন ধরনের। এখন এটা তো আর সবার মধ্যে তো আর আচ্ছা, নাই, যেমন বৈরাগ্য বিষ্ণুর বলুন। মধ্যেও নাই। বৈরাগ্য বলুন। তারপর বৈরাগ্য হচ্ছে যেমন অর্জুনের রথের সারথি। ভগবান তো অন্য মানে আপনার কি বলে ওই যে দ্বারকার রাজা ছিলেন, কিন্তু ভগবান দ্বারকার রাজা থাকা সত্ত্বেও, একজন রাজা থাকা সত্ত্বেও কিন্তু অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে পরিচালিত করছেন। আচ্ছা, তো ধন্যবাদ। এইভাবে প্রভু আমরা বুঝতে পারি। ধন্যবাদ। সর্বনাথ প্রভু বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের মতো শ্রী মানে আহ, সৌন্দর্য আর কারণ নেই। আমরা দেখতে পাই যে আপনার সমস্ত গোপীরা ভগবানের সৌন্দর্যের প্রতি মোহিত। এমনকি রাধারানী যিনি হচ্ছেন আহ মানে আহ অনন্ত, কি বলবো, মানে অনন্ত সৌন্দর্যের অধিকারী, উনিও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। যদিও উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। এরপরে জ্ঞান, আমরা যদি বলি যে ভগবান হচ্ছে সমস্ত জ্ঞানের অধিকারী। তিনি ভগবত গীতায় বলেছেন যে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্তস্মৃতি জ্ঞানম অপহনম চ বেদেশু সর্বহমেব বেদ বেদান্তকে বেদবিদ এবচ অহম। যে আমি সর্বোচ্চ বিরাজমান এবং সমস্ত বেদের আহ, বেদ বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে আমি, বা বেদ অধ্যয়ন করে মানুষ আমাকেই জানতে পারে। এরপরে আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বৈরাগের অধিকারী। আমাদের প্রভু বললেন যে তিনি আহ তিনি পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও তিনি আপনার অর্জুনের রথের সারথি হয়েছিলেন। সারথি সাধারণত আপনার খুবই যেটা শূদ্রদের একটা হচ্ছে মানে কাজ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে অনেক সময় রথ পরিচালনা করার জন্য অর্জুনের মানে পদাঘাত সহ্য করতে হয়েছে। তো এই ধরনের বৈরাগ্য আসলে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর কি। তার মানে তিনি সমস্ত বৈরাগ্যের অধিকারী। ধন্যবাদ আহ প্রভু। আচ্ছা, সন্তুষ্ট প্রভু বলুন। যা বলেছে হরে এগুলো ছাড়া স্পেশাল যদি কিছু থাকে। না প্রভু, বেসিক্যালি তো এগুলাই। যেমন প্রভু, আমার যেটা আর কি, আমি যেটা মানে পয়েন্ট করতে চাচ্ছিলাম আর কি। আমার পয়েন্টের ভিতর যেটা বলা হচ্ছে যে সমস্ত শ্রীক্ষেত্রে যে ভগবান যে সম্পূর্ণ মানে এত সৌন্দর্য, যেখানে আমরা যেটা দেখতে পারি যে যে কামদেবকে মদন মোহন ওনাকে বলা হয়, কারণ উনি মদন মোহনকে কামদেবকে হারিয়ে দিয়েছিলেন, যার কারণে ওনাকে মদন মোহন বলা হয় একটা একটা নামে। একটা আছে আবার রাধারানী তার রূপের প্রশংসা করতে গিয়ে বলছিলেন, যখন তার সখীরা তার বিভিন্ন অঙ্গ দেখে বিভিন্ন ভাবে বিশ্লেষণ দিচ্ছিলেন, বলছিল যে তোমরা কি করে ভগবানের একসাথে এতগুলো অঙ্গ দর্শন করো, আমি তো একটা অঙ্গের একটা পলক দেখলেই ওটাতে আমি বিমোহিত হয়ে যাই। এতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে ওনার থেকে বড় সৌন্দর্য আর কিছু থাকতে পারে না। আর তারপরে সমস্ত গান, যেটা আমরা দশম অধ্যায়ে ভগবান বিভূতি যুগে বর্ণনা করছিলেন অর্জুন, তারপরেও বলছেন যে আমি না, আমি তা তোমার
একসাথে তোমাকে সবগুলাতে দেখতে চাই। তো উনি বিশ্বরূপ দর্শন করে উনি সমস্ত গান এক এক ওনার দেহের মধ্যে যে পৃথিবীর সবকিছু বিরাজমান, সেটা উনি বিশ্বরূপ দর্শনের মাধ্যমে দেখাইছেন। আচ্ছা, উনি অনুপরমাণিত আছেন, সমস্ত সমস্ত কিছু জানে এবং সর্বজ্ঞ, তাই তো? আচ্ছা, আর বৈরাগ্য? সমস্ত বৈরাগ্য তো যেটা প্রভু বলছে সেটা সুদামার ক্ষেত্রে বলা যাচ্ছে যে সুদামাকে কি করে একজন রাজা হয়ে, সুদামার মতো একজন মানে যাকে একটা এত দীনহীন অবস্থাতে ছিল, তাকে তাকে ভগবান সেখানে সর্বোচ্চ সর্বোচ্চ আসন দান করছেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদা দান করছেন, তার চরণ শীতল করে তার চরণা তাকে মানে বন্ধু মানে যেটা পান করাইছেন এবং তাকে নিজ হাতে ভোজন করাইছেন। তো এটাতে বোঝা যাচ্ছে যে এর চেয়ে বড় বৈরাগ্য আর কিছু আমার কাছে আমার যুক্তিতে আসে না। আচ্ছা, তো এই তিনটা বিষয় আমি দেখলাম আর কি। ধন্যবাদ। যে আচ্ছা, আর অন্যরা কেউ কিছু বলবেন প্রভুদের মধ্যে? তাহলে মাতাজি থেকে শুনবো। মাতাজিরা বলুন, ঐশ্বর্য বলুন। কে বলবেন দেখি? অপর্ণা মাতাজি বলুন। ঐশ্বর্য বলুন, বীর্য বলুন এবং যশ বলুন। কিভাবে? হরিবুল কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঐশ্বর্যের মধ্যে হলো ভগবান নন্দ মহারাজের পুত্র ছিলেন শৈশবে। আচ্ছা। নন্দ মহারাজের পুত্র, ওইখানে নবলক্ষ ধেনু ছিল তখন। আচ্ছা। আর আরেকটা থেকে আমরা পাই যে শৈশবকালে ফলওয়ালি থেকে একটা শিক্ষা নিতে পারি। যখন ফলওয়ালি আহ, এক ধামা ফল নিয়ে এসে ওনাকে দেখে বিমোহিত হয়ে আহ, আহ, ওনাকে ফল দিয়েছিলেন, কিন্তু পরিবর্তে উনি ওনাকে অনেক ধন দিয়েছিলেন। মণিমাত্র, মণিমাণিক্য মণিমাণিক্য হ্যাঁ দিয়েছে। মণিমাণিক্য ধন দিয়েছিলেন। এটা থেকে আমরা ঐশ্বর্যের পরিচয় পেতে পারি। আচ্ছা, আর আর? বীর্যের পরিচয় হলো আহ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আহ তার ছিলেন 16,108 জন রমণী। তারপর? আর যশ থেকে তিনি তো ছিলেন দ্বারকার অধিপতি। হুম। তো দ্বারকা দ্বারকার অধিপতি হয়েছে কি হয়েছে? দ্বারকার অধিপতি হয়ে তিনি আহ আহ, আসলে পৃথিবীতে উনি আসছিলেন হলো উম সাধুদের পরিত্রাণ করার জন্য আর ধর্ম সংস্থাপন করার জন্য। এটা আমরা দাপর যুগে পেয়ে থাকি। কিন্তু দেখা গেছে যে যখন কংসকে যখন বধ করেন, তো বধ করে উগ্রসেনকে উনি দিয়ে আসেন, উগ্রসেনকে ক্ষমতা দিয়ে আসেন। তিনি কিন্তু ওখানে সেই আসনে উনি বসেন না। তারপরে আহ আহ, হস্তিনাপুরে যুদ্ধ যুদ্ধের মাধ্যমে, কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে উনি কিন্তু যুদ্ধের মাধ্যমে উনি সারথি হয়ে, আহ, অর্জুনের রথে সারথি হয়ে আহ বৈরাগ্য প্রদর্শন করে উনি কিন্তু ওই ক্ষমতায় বসেন নাই। উনি মহারাজ যুধিষ্ঠিরকে ক্ষমতা দিয়ে এসেছেন। এভাবে ধন্যবাদ। আমাদের পৃথিবীতে উনি যশকে স্থাপন করেছেন। আচ্ছা, ধন্যবাদ মাতাজি। তো হরি এখন বল হরি। এখন একজন থেকে শুনি। প্রবীণ মাতাজি, আপনি কিছু বলতে পারবেন? আচ্ছা, শ্রেষ্ঠা গোপী দেবী দাসী। হরে কৃষ্ণ, প্রণাম। নাম মাতাজি বলুন। প্রভু, ঐশ্বর্য বলতে মাতাজি বলছিল যে বসুদেবের পুত্র। আর আরেকটা দিক দিয়ে চিন্তা করলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, হুম। উনি সর্ব ঐশ্বর্যের ভেরি গুড, মালিক। ভেরি গুড, এই পয়েন্টটাই চেয়েছি। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত গ্রহ বিশ্ব, নক্ষত্র এবং তিনিই নিয়ন্ত্রণ করেন, সেজন্য তিনি হ্যাঁ, হচ্ছেন হ্যাঁ, সমগ্র উনি একবার ঐশ্বর্যের মালিক। সর্বোচ্চ ঐশ্বর্য উনার, ভেরি উনি। গুড, ভেরি গুড। তারপর? আর যশ বলতে আমি একটা যেটাই করতেছি সেটা আমি বলি, হয়তো নাও হইতে পারে প্রভু। বলুন। যশ যেমন ইন্দ্রদেবের জন্য যখন বসুদেব পূজার আয়োজন করছিলেন, তখন ওই কৃষ্ণের যখন সেটা পছন্দ হয় নাই, তখন ইন্দ্রদেব অনেক বর্ষণ করছিলেন, করাতে সেখানে ওই কেনেনকে যে গিরি গোবর্ধন ধারণ করছিলেন, সেটাকে আমি একটা যশ মনে ভেরি করতেছি গুড। আমার ক্ষুদ্র ওকে, জ্ঞানে। ওকে, খুব সুন্দর। আচ্ছা। আর বীর্য, বীর্যটা হচ্ছে প্রভু, অপরাধ ক্ষমা করেন যদি না হয়, হুম।
শত সহস্র লক্ষ্মী দেবী যার সেবায় অনুগত সর্বক্ষণ, হুম। তিনি সমস্ত বীর্যের অধিকারী। আচ্ছা, ধন্যবাদ মাতাজি। আর মাতাজিদের হরে মধ্যে আর কৃষ্ণ। কেউ কি বলতে চান? মাতাজিদের মধ্যে আর কেউ বলতে চান? এবার আমরা তাহলে যদি না বলেন তাহলে আমি ছয়টা দিকগুলো আপনারা যেভাবে উপস্থাপন করেছেন কিছু কিছু মিলে যাবে আপনাদের, কিন্তু কিন্তু অনেকটা মিলবে না। তো আপনারা এই শব্দগুলো শুনে অনেক বেশি অনুপ্রেরণা পাবেন, তো আপনারা এগুলো নোটস রাখতে পারেন। প্রথম হচ্ছে ঐশ্বর্যের কথা যেটা বলেছেন মাতাজি, শ্রেষ্ঠা গোপী দেবী দাসী মাতাজি বলেছেন যে তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ তিনি করছেন। সেজন্য তিনি হচ্ছেন সমগ্র ঐশ্বর্যের মালিক বা সম্পত্তির মালিক। তারপর বলা হচ্ছে বীর্য। বীর্য মানে হচ্ছে অনন্ত শক্তি দ্বারা তিনি অনন্ত জীব এবং সকল ব্রহ্মাণ্ড, সকল প্রকাশ এবং সমস্ত কিছুর মধ্যে সর্বব্যাপ্ত হয়ে রয়েছেন এবং অনন্ত কোটি অবতার রূপে নিজেকে প্রকাশ করেছেন এবং বিস্তার করেছেন। সেটা কিসের উদাহরণ? এটা সমস্ত বীর্যের উদাহরণ। বুঝতে পারলেন? অর্থাৎ অনন্ত অচিন্ত শক্তির দ্বারা তিনি জীব, ব্রহ্মাণ্ড এবং সকল প্রকাশ এবং সর্বব্যাপক হয়ে আছেন এবং অসংখ্য অবতার রূপে তিনি নিজেকেই বিস্তার করেছেন। এটা হচ্ছে কিসের উদাহরণ? এটা সমস্ত শক্তি বা বীর্যের উদাহরণ। তারপর সমগ্র যশ। যশ মানে হচ্ছে খ্যাতি, অর্থাৎ শরীরের ইন্দ্রিয় সমূহের মন ও বাক্যের সমস্ত সদ্গুণগুলি ভগবান ধারণ করে আছেন। বুঝে গেল? অর্থাৎ শরীরের সমস্ত ইন্দ্রিয় সমূহের মন ও বাক্যের সমস্ত সদ্গুণগুলি ভগবান ধারণ করে আছেন। হ্যাঁ, তো এই সমস্ত গুণগুলি তিনি ধারণ করে আছেন এবং ধারণ করে তিনি রাজসীয় যজ্ঞ তিনি কি করেছিলেন? সম্পন্ন করেছিলেন, করেছিলেন। তো এগুলো হচ্ছে কি সব কিছু কিন্তু তিনিই কি করছেন? ধরে তিনি পরিচালনা করছেন। এই জন্য এটা হচ্ছে একটা যশের একটা জ্বলন্ত দৃষ্টান্ত। আর শ্রী হচ্ছে ভগবান নবযৌবন সম্পন্ন ছিলেন, তিনি কখনো বৃদ্ধ হতেন না। সমস্ত সৌন্দর্য তার মধ্যে বিরাজমান ছিল, তিনি তার সমস্ত সৌভাগ্য তার মধ্যে ছিল, বিদ্যমান ছিল। এবং তিনি যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করছিলেন তখন তার বয়স ছিল 125 বছর। তথাপি তাকে দেখতে কত সুন্দর লাগছিল, তাই না? তার 125 বছর যদি আপনাদের যদি আমাদের যদি 40 বছর হয়, মুখ ভেটকে যায়, আস্তে আস্তে চামড়া কুচকাতে থাকে, 50 হলে তার খুঁজেই পাওয়া যাবে না, তাই না? পদ্মাবতী মাতাজিকে দেখতে কি আর আগের মতো লাগছে যুবতী? কই বুড়া হয়ে গেছে, চুল পেকে। বয়স কত হয়েছে মাতাজি আপনার? 70 হয়েছে? 70? 62 65 হত বলছে এরকম, ঠিক আছে। তো এর 62 65 এরকম যদি বুড়া লাগে, ভগবান কৃষ্ণের বয়স কত বছর বললাম? 125 বছর। কত সুন্দর! কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করছেন তখন ভগবানের বয়স হচ্ছে 125 বছর। কত সুন্দর! তো তিনি সম্পূর্ণরূপে কুমার ছিলেন, কখনো বৃদ্ধা তিনি হননি। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো তারপরে তার মানে আমরা বুঝতে পারছি শ্রী মানে হচ্ছে নবযৌবন সম্পন্ন, সমস্ত সৌন্দর্য এবং সমস্ত সৌভাগ্য যার মাঝে বিদ্যমান, যিনি 125 বছরেও ছিলেন যৌবন সম্পন্ন, সেজন্য তিনি হচ্ছেন সমস্ত শ্রীর অধিকারী। ঠিক আছে। এবার হচ্ছে কি সমস্ত জ্ঞান। জ্ঞান মানে যার জ্ঞান সম্পর্কে ভগবদ গীতাতে আমরা বললাম, প্রভু সর্বনাথ প্রভু বলল সমস্ত বেদের একমাত্র যিনি জ্ঞাতা, যিনি জ্ঞান প্রদান করেছেন তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। সে সাথে আমরা বলতে পারি তিনি অনুপরমাণিত, তিনি আছেন, অণু সম্পর্ক তিনি জানেন, পরমাণু সম্পর্ক তিনি জানেন এবং তিনি হচ্ছে সর্বজ্ঞ, তিনি সমস্ত কিছুর জ্ঞাতা। সেজন্য তাকে কি বলা হয়? সমস্ত জ্ঞানী বলে বর্ণনা করা হয়েছে। পরাশরমণি এভাবেই করে বর্ণনা করছেন। এবং বৈরাগ্য মানে তিনি অনেক ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনেক কিছু ছিল, অনেক কিছু থাকা সত্ত্বেও তিনি কোনো কিছুর প্রতি আসক্ত ছিলেন না। তার এক কথা হচ্ছে তার সমস্ত কিছু থাকা সত্ত্বেও তিনি কোনো কিছুর প্রতি কি নন? আসক্ত নন। সেজন্য তিনি হচ্ছেন পরম বৈরাগী। আমাদের যদি একটু ধন থাকে, একটু বুদ্ধি থাকে, একটু মেধা থাকে, কত অহংকারে আমরা লালায়িত হয়ে যাই। তো এখানে এই পার্থক্যে আমরা বুঝতে পারি যে যার মধ্যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও যিনি কোনো কিছুর প্রতি কি হন না, আসক্ত হন না, তিনি হচ্ছেন পরম বৈরাগী। তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমরা এই ছটা বিষয়গুলো আর একটু ডিটেলস জানলাম। এবার আমরা 5 নাম্বার এবং 6 নাম্বার শ্লোক দেখব, যেখানে অর্জুন কি করবেন? তিনি এবার গুরুর কাছে শরণাগত হওয়ার জন্য নিজেকে তৈরি করবেন।
তো ঠিক তেমনি এই শ্লোক দুটো থেকে আমরা এটাও শিক্ষা লাভ করতে পারবো। একজন শিষ্য কিভাবে দীক্ষা নেওয়ার পিছনে তিনি কি কি তার করণীয় কর্তব্য রয়েছে, তার যোগ্যতাগুলো কি কি হবে। তো আমরা ইসকনেও যারা আছি, ইসকনে দীক্ষা নিতে গেলে আমাদের কি কি যোগ্যতা লাগে, হুম, সে সম্পর্কেও আমরা একটু ধারণা লাভ করতে পারবো এই বিষয়গুলো থেকে। তো আপনারা নিজেরাই সেই প্রশ্নগুলো উত্তর বের করবেন। আমি প্রথমে শ্লোকগুলো এবং তাৎপর্যগুলো একটু আপনাদেরকে বিষয়টা অবগত করাবো, তারপর আপনারা 5 এবং 6 নম্বর শ্লোক থেকে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরবেন কি কি, সেটা আমি একটু পর আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা এবার দেখুন 5 এবং 6 নম্বর শ্লোক দেখুন। হুম, 5 নম্বর শ্লোক দেখুন। গুরু নহত্যা হি মহানুভাবন শ্রেয় ভোক্তুং ভোক্কম্ম ভোক্ষম্মপিহ লোকে হতার্থ কামানস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগান রুদ্রীর প্রদিগ্ধান। শ্রেষ্ঠ গোপী দেবী দাসী মাতাজি এটা অনুবাদটা পড়ুন তো। হরে কৃষ্ণ। অনুবাদ। আমার মহা অনুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জড় এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলভ্য সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো তার মানে তিনি বলছেন হচ্ছে আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। পার্থিব তারা পার্থিব বস্তুর অভিলাষী হলো আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। তো প্রভুপাদ তাৎপর্য বলছে শাস্ত্র নীতি অনুসারে কিছু নিয়ম নীতির কথা বলছে যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে, যে গুরু জঘন্য কাজে লিপ্ত হয়েছে, ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবল আর্থিক সাহায্য পাওয়ার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি, এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ ভোগের জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে রুধির মাখা। আমরা একটু 6 নম্বর শ্লোক পড়ে নিই। ন চ এতদ বিদ্ম করতো ন গরীয় যদ বা জয়েম যদি বা নো জয়েয়ুহ জানে বহত্তান জিজি বিশ্বামস দেহবস্থিতা প্রমুখে ধাতো রাষ্ট্রা। বলছে বুঝিতে পারি না ভালো কোথায় গরিমা হলো, কোন কার্য জুড়াই আমার, কিবা আমি জয় করি কিংবা আমি নিজে মরি, দুই নৌকা আমারে নাচাই। যাদের মারিয়া রণে বাঁচিব সে অকারণে, তারা সব আমার সম্মুখে। ধৃতরাষ্ট্র পুত্রগণ আর যত বন্ধুজন, মরিলে সে হবে মোরও দুঃখ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো এখানে প্রভুপাদ একটা তাৎপর্য খুব সুন্দর মতো বিশ্লেষণ করে তিনি বললেন
বলছেন দেখুন যে এখানে বিশেষ করে এই শ্লোকে 6 নম্বর শ্লোকে অর্জুন যুদ্ধ না করার পিছনে যুক্তি, তার যে আমরা 5খানা যুক্তি দেখেছি, তার মধ্যে একটা যুক্ত হচ্ছে কি, যে তিনি, হ্যাঁ, তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছে। অর্জুনের পঞ্চম যুক্তি হচ্ছে কি, তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছে, যুদ্ধে করবেন কিনা এ ভাবনায় অর্জুন পুরোপুরি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। তো সেজন্য অর্জুনের বিভ্রান্তি এবং সিদ্ধান্তহীনতার কারণ কি, তিনি যদি তিনি যুদ্ধ করেন তাতে তিনি হয়তো জয়ী হবেন, মানে যুদ্ধ না করার পিছনে পঞ্চম যুক্তি হচ্ছে সিদ্ধান্তহীনতা। যুদ্ধ করবেন কিনা না করবেন, হ্যাঁ, যুদ্ধ করবেন কিনা এ ভাবনাই অর্জুন পুরোপুরি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তো সেজন্য অর্জুনের বিভ্রান্তি এবং সিদ্ধান্তহীনতার কারণ হচ্ছে তিনি যুদ্ধ করবেন, তিনি যদি তিনি যুদ্ধ করেন তাহলে কি হবে, তাতে তিনি হয়তো জয়ী হবেন কিন্তু আত্মীয় স্বজন ছাড়া তিনি উপভোগ করতে পারবেন না। এত বেশি রক্তপাত হলে হয়তো বিজয়ের কোনো আনন্দই পাবেন না, তাতেই উপভোগের কোনোই নিশ্চয়তা নেই। যদি যুদ্ধ যুদ্ধ করেন তাহলে সেটাই, এগুলো তিনি ভাবছেন। আর যদি যুদ্ধ না করেন তাহলে কি হবে, যদি যুদ্ধ না করেন তবে ভিক্ষাবৃত্তি হবে জীবন ধারণের একমাত্র উপায়। একজন ক্ষত্রিয়ের কাছে ভিক্ষা করা অত্যন্ত কঠিন কাজ, এই কারণে তাতেও তিনি উপভোগ করতে পারবেন না। তো প্রথম 4টি যুক্তির খণ্ডন ভগবান কি করবেন, তিনি করবেন এই যে প্রথম 4টি যুক্তি যেগুলো আমরা প্রথম অধ্যায়ের 28 থেকে 43 নম্বর শ্লোকে পেয়েছি, এটা হচ্ছে পঞ্চম যুক্তি, যেটার জন্য তিনি অর্জুন যুদ্ধ করতে চাইছেন না। তো আপনারা এই পঞ্চম যুক্তিগুলো ভালো মতো খুঁজে বের করে আবার শিখবেন। আপনাদের একটা প্রশ্ন আসবে, অর্জুন যুদ্ধ না করার পিছনে 5খানা যুক্তির কথা তুলে ধরুন। তো আমরা প্রথম 4খানা যুক্তির কথা প্রথম অধ্যায়ের 28 থেকে 43 নম্বর শ্লোকের মধ্যে আমরা দেখেছি, ঠিক আছে। এবং দ্বিতীয় যুক্তি আমরা পঞ্চম যুক্তি আমরা আহ দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকের মধ্যে দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা 4 থেকে 6 নম্বর শ্লোক যদি আলোচনার মধ্যে দেখতে পাই, তাহলে আমরা এখানে কি পাই, আমরা এখানে উম কেবল নিজের স্বার্থকেন্দ্রিক ভাবনার জন্যই অর্জুন এমন পরিস্থিতি উদয় হয়েছে এবং হতাশা এবং স্থির হয়ে যথার্থ সিদ্ধান্তে তিনি পৌঁছাতে পারছেন না। এবং 5 এবং 6 নম্বর শ্লোকে এখানে অর্জুন তিনি অর্জুন দীক্ষা নেওয়ার পিছনে যোগ্যতাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা এই 5 এবং 6 নম্বর শ্লোক থেকে কি করবেন, অর্জুন দীক্ষা নেওয়ার পেছনে যোগ্যতাগুলো কি কি ছিল সেটা আপনারা খুঁজে বের করবেন। আর আমরা ইসকনে যারা দীক্ষিত হতে চাই, হুম, ইসকন থেকে দীক্ষা নিতে গেলে কি কি আমাদের যোগ্যতার দরকার আছে, তো সেটা আপনারা কি করবেন, 5 এবং 6 নম্বর শ্লোকের তাৎপর্যটা আবার পড়বেন, পরে আপনারা বের করবেন। বুঝতে পেরেছেন প্রশ্ন? প্রশ্ন হচ্ছে এই 5 এবং 6 নম্বর শ্লোকে বিশেষ করে অর্জুন তিনি যুক্তি খাড়া করলেন যে অর্জুনের যুক্তিসমূহ বিচার করলে আমরা নিম্নোক্ত সদ্গুণগুলি অর্জুনের মধ্যে পাই। অর্থাৎ দীক্ষা নিতে গেলে কি কি যোগ্যতার দরকার আছে সেটা আমরা দেখতে পাই। যেমন এখানে তাৎপর্যের মধ্যে প্রভুপাদ দ্বিতীয় অধ্যায় 6 নম্বর শ্লোকে সেই কথাগুলো বলেছেন। তো আপনারা সেই তাৎপর্যটা পড়বেন, 5 এবং 6 দুইটাই পড়বেন, পরে আপনারা এই সিদ্ধান্তগুলো বের করবেন কি কি অর্জুন দীক্ষা নেওয়ার পেছনে তার কি যোগ্যতা ছিল, অর্থাৎ তিনি যুদ্ধ করবেন না, কেন করবেন না, তার কি যোগ্যতা তার ছিল, অর্থাৎ তিনি অর্জুনের যুক্তিসমূহ বিচার করে আপনারা তার মধ্যে কি কি সদ্গুণাবলী রয়েছে সেটা আপনারা বের করবেন। তো সেই গুণাবলীগুলো আমাদের জীবনের জন্য কতটুকু দরকার, তো আমরা ইসকন থেকে দীক্ষা নিতে গেলে আমাদের কি কি যোগ্যতা দরকার হয় বা কি কি যোগ্যতা লাগে। প্রশ্নটাকে আপনারা বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? প্রশ্ন ক্লিয়ার হয়েছে? সর্বনাথ বাবু বলুন কি প্রশ্ন। আহ বাবু আরেকবার বলুন কষ্ট করে। দাঁড়ান, আগে সর্বনাথ বাবু কি বলছে শুনুন। হ্যাঁ, আমি যদি একটু ট্রান্সলেট করি, হ্যাঁ বলুন। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে মানে অর্জুনের সৎ গুণাবলীগুলো কি কি, মানে কি কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ আর হচ্ছে ইসকনের দীক্ষা নেওয়ার জন্য আমাদের কি কি যোগ্যতার দরকার, ওই জিনিসগুলো আমাদেরকে হ্যাঁ, খুঁজে বের করতে আপনারা হবে। এই দুটো তাৎপর্য পড়ে মানে অর্জুনের কি কি সদ্গুণাবলী আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের দীক্ষা নেওয়ার জন্য বেশি প্রয়োজন, বা ইসকন থেকে দীক্ষা নিতে গেলে আমাদের কি কি দরকার আছে,
তো সেটা আপনারা বের করবেন খুঁজে। ঠিক আছে, তো এটা আপনারা খুঁজুন, খুঁজে আপনারা আমাকে 5 মিনিটের মধ্যে জানান, কেমন? শুভ, হরে কৃষ্ণ। আমরা অনুভব এই বলুন। পাঁচ শিক্ষক। নাম্বার 5 নাম্বার আর 6 নাম্বার এই দুইটা শ্লোক থেকে এগুলো বের করতে হবে না? হ্যাঁ, 5 এবং 6 এই দুটো থেকে। 5 এবং 6 এই দুইটা থেকে খুঁজে বের করুন। বিশেষ করে 6 নাম্বারে বেশি আছে, আপনারা একটু ভালো মতো পড়ুন 6 নাম্বার তাৎপর্যটা। প্রশ্নটা আমি আবার বলে দিচ্ছি, যে 7 নাম্বার শ্লোকে এবং 8 নাম্বার শ্লোকে আপনারা কি নীতি শিক্ষা পাচ্ছেন, যেটা আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য প্রয়োজন। আচ্ছা, যারা ভিডিও অফ আছে তাদের থেকে একজনকে ধরে জিজ্ঞেস করি তারা কি আছেন কিনা, একবার দেখি দেখি। সুমিত্রা সাধু, আপনি কি ক্লাসে আছেন? হরে কৃষ্ণ। নেই, ক্লাসে নেই। পপি রানী ভৌমিক আছেন আপনি? পপি রানী ভৌমিক নেই। তারপর অন্তশ্রী, অনন্তশ্রী, সুভদ্রা দেবী দাসী মাতাজি আছেন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আছি। হ্যাঁ, আজকে আমার মেয়েটা অনেক ডিস্টার্ব করছে প্রভু, অসুস্থ তো এই জন্য তো ভিডিওটা অফ করে দেয়। আপনি পড়েছেন, পড়ে বের করেছেন কিছু? প্রভু পড়েছি এখানে, পরে বুঝতে পারলাম যাই না, মানে গুরুদেবের প্রতি শরণাগত হতে বলছে আমাদের, কারণ আমাদের যে দাবানল সংসারে হুম। এই দাবানল গুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য গুরুদেবের প্রতি শরণাগতি হয়ে আমাদের। শরণাগত হতে হবে। আচ্ছা, আর কিছু পেয়েছেন? আর কি পেলেন? তারপরে আমাদের জীবনের যে কি কর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য উম, গুরু পরম্পরায় ধারায় উম, যে গুরুদেব রয়েছে তার প্রতি শরণাপন্ন হতে হবে। ওকে, গুড। আর কি পেয়েছেন? তারপরে প্রভু হচ্ছে আচ্ছা, ঠিক আছে, আরেকজনকে জিজ্ঞাসা করছি। প্রমি মাতাজি বলুন কি কি পেলেন। উনি যে দুইটা পয়েন্ট বললো, এবার দিয়ে আর কি পেয়েছেন বলুন, সাউন্ড অন করে বলুন। প্রভু ওগুলোই পাইছিলাম, আর আমি কিছু পেলেন? এগুলোই করছি। আচ্ছা, অপর্ণা সাহা মাতাজি আর কিছু পেলেন? জড়জগতের যে মোহাচ্ছন্নতা, যে ব্যক্তিরা যে জীবনের সমস্যাগুলো বুঝে না, সেটা সম্পর্কে উপনিষদে বলছে হলো কিং কর্তব্য বিমূঢ়তা, মানে এখানে কৃপণতা ত্যাগ করতে হবে আমাদের। ভেরি গুড। হ্যাঁ, আর কি কি কৃপণতা, কৃপণতা মানে কি বুঝাচ্ছে? কৃপণতা শব্দের অর্থ কি বুঝাচ্ছে মাতাজি, বলতে পারবেন একটু? কৃপণতা বলতে বলতে বোঝাচ্ছে হলো মানুষ যখন কিং কর্তব্য বিমূঢ় হয় তখন সে বুঝতে পারে না যে তাকে কি করতে হবে। আচ্ছা। তারপর হলো যে ব্যক্তি জীবনের সবচেয়ে আহ, মানে সম্পদকে জীবনের সবচেয়ে যে সময়টা, সুসময়টা, সেই সময়টা সদ্ব্যবহার করে না। হুম। তারপর আমাদেরকে ব্রাহ্মণ হতে হবে, যারা তার ইন্দ্রিয়কে, মানে ব্রাহ্মণ কথাটার অর্থটা এখানে আমি পাইছি হলো জীবনের সব সমস্যা সমাধানের জন্য যে ব্যক্তিরা মনুষ্য জীবনের বুদ্ধির সদ্ব্যবহার করে, সেই বুদ্ধিটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। ভেরি গুড। আচ্ছা, আর কি? আর আরো তো পেয়েছেন, দেখি আর কি বলুন তো।
আরেকটা পয়েন্ট বলুন। সদ্গুরু শরণাগত হতে হবে আমাদের। গুরু পরম যারা সত্যদ্রষ্টা গুরু, হুম। তাদের প্রতি, তার প্রতি আমাদের শরণাগত হতে হবে। যে ব্যক্তি আবার, যে ব্যক্তি সদ্গুরু সান্নিধ্য লাভ করবেন, তিনি সবকিছু জানতে পারবেন। ওকে, গুড, ভেরি গুড। অপর্ণা মাতাজি অনেকগুলো পয়েন্ট পেলেন, দেখতে পাচ্ছেন। উনি পড়াশোনা করেছেন, মনোযোগ দিয়ে পড়েছেন উনি। ধন্যবাদ মাতাজি। তো আমি আপনাদের এই 7 নাম্বার শ্লোকে আরো কিছু রিলেট করতে চাই আপনাদের সাথে। তো মেইনলি এই শ্লোকের যে বিষয়বস্তু, আপনারা দেখুন, অর্জুন সমর্পণের জন্য তিনি কিছু প্রয়োজনীয় কথা এখন ভগবানের কাছে বলছেন। মাতাজি একটু আপনার সাউন্ড অফ করুন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েছেন, এক। আর হচ্ছে কার্পণ্যজনিত দুর্বলতার কারণে সাম্যভাব তিনি হারিয়ে ফেলেছেন। তো প্রভুপাদ তাৎপর্য অনেকগুলো কথা তিনি এখানে তুলে ধরেছেন। তিনি এখানে 5টা মূল পয়েন্ট তুলে ধরেছেন। একটা হচ্ছে এই শ্লোকের যে সার সিদ্ধান্ত, সাত সিদ্ধান্ত হচ্ছে কি দেখুন, জড়জাগতিক বিপর্যয় থেকে বেরিয়ে এসে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের জন্য সঠিক দিক নির্দেশনা পেতে আমাদের অবশ্যই গুরু পরম্পরায় অধিষ্ঠিত সদ্গুরুদেবের শরণাগত হতে হবে। এটা হচ্ছে প্রথম। যে ব্যক্তি সদ্গুরুদেবের সান্নিধ্য লাভ করেন তিনি সবকিছুই জানতে পারেন। তাই জড়জাগতিক বিপর্যয়ের মধ্যে না থেকে আমাদের অবশ্যই কি করতে হবে? সদ্গুরু শরণাপন্ন হতে হবে। তারপর বলা হচ্ছে যে 2 নম্বর পয়েন্টে প্রভুপাদ একটি উপমা দিলেন যে জড়জাগতিক সংকটকে দাবানলের সাথে তুলনা করা হয়েছে। কেউ না চাইলেও এই সংসারে কিন্তু কি হবে, এই মানে কেউ না চাইলেও, হ্যাঁ, না লাগলেও সংগঠিত হয় এই দাবানল। জড়জাগতিক সংকটকে দাবানলের সাথে তুলনা করা হয়েছে। সেজন্য জড়জাগতিক মোহের দ্বারা আচ্ছন্ন কে, যে ব্যক্তি জীবনের সমস্যা কি তা বোঝে না, হুম, সে হচ্ছে কি জড়জাগতিক মোহের দ্বারা আচ্ছন্ন থাকে। সেজন্য এমন কিংকর্তব্য বিমূঢ় মানুষকে কৃপণ বলা হয়েছে। যে ব্যক্তি জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদের সদ্ব্যবহার করে না, অর্থাৎ এই দুর্লভ এই মনুষ্য জীবন পেয়েও যদি কেউ এরকম সৎ জীবন যাপন যদি না করে, জীবনের সমস্ত সমস্যার সমাধান যদি না করে, তাকে কি বলা হচ্ছে? কৃপণ বলা হচ্ছে। কৃপণ কথাটা তাহলে আমরা বুঝতে পেরেছি। কি দুধ খাবি? দুধ খাবি? একটা দা করলি। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে, কাজ সাউন্ড অন আছে, ভগবান জানে। অন্তঃশ্রী মাতাজি sound। ঠিক আছে। তো আমরা তাহলে কৃপণ শব্দের অর্থটা কি পাচ্ছি? সবাই একটু দেখুন। যে ব্যক্তি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদে সদ্ব্যবহার করেন। কি মূল্যবান সম্পদ? এই মনুষ্য দুর্লভ এই মানব দেহ পায়া কি করো ভাবনা কহ। তো আমাদের এই এই মানব জীবনের মূল সমস্যার সমাধান কি করতে হবে? যে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে যে আমরা আছি, এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য এই সমাধানটা আমাদের খুঁজতে হবে। তো জীবনের সমস্ত সমস্যা সমাধানের জন্য যে জন্য যে জীবন, সেটাকে বলা হয় মনুষ্য জীবন। কিন্তু এটা যদি সদ্ব্যবহার না করে, তাহলে তাকে কৃপণ বলা হচ্ছে। আমার ধন হচ্ছে কি এই মানব দেহ। এখন এই মানব দেহকে যদি আমি সদ্ব্যবহার যদি এভাবে না করি, এই সমস্যার সমাধান না করি, তাহলে আমাকেও কৃপণ বলা হচ্ছে। যারা পশু জীবনের মতো স্ত্রী পুত্র পরিবারের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে দেহগত জড় বিষয়ের পিছনে তাদের মূল্যবান সময় নষ্ট করছে, হ্যাঁ, তাদেরকে কি বলা হচ্ছে? জড়জাগতিক মহাচ্ছন্নের দ্বারা আবদ্ধ জীব বলা হচ্ছে। সেজন্য পারিবারিক জীবনের প্রতি আসক্ত ব্যক্তিদেরকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? চর্মরোগের মতো, চর্মরোগ ভোগার মতো বলে বর্ণনা করা হচ্ছে। যেখান থেকে স্ত্রী সন্তান সন্ততি এবং পরিবারের অন্যান্য সদস্যরা মানে কি কিসের সাথে সম্পর্কিত? শুধুমাত্র দেহের অর্থাৎ চর্মের সাথে সম্পর্কিত। প্রভুপাদ সেজন্য বলছে চর্মরোগের 2টা দিক। একটা হচ্ছে সংসারী মানুষ ভাবে আমি আমার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবো, আরেকটা হচ্ছে ভাবে এই পরিবার আমাকে সুরক্ষা প্রদান করবে। তো আপনারা বলুন যে সত্যি কি আমার পরিবার আমাকে সুরক্ষা প্রদান করতে পারবে? আমি কি সবাইকে সুরক্ষা দিতে পারবো? পারবো? পারবো না। তো সেজন্য এই মনুষ্য জীবনে আমাদের যে সমস্যা, এই সমস্যার সমাধান করাটাকে বলা হচ্ছে মানে একজন বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য। যদি সে সদ্ব্যবহার না করে, তাহলে তাকে কৃপণ বলে বর্ণনা করা হয়। যে আত্ম উপলব্ধি যদি না করে এই অসহায় ভাবে যদি কুকুর বিড়ালের মতো জীবন পরিত্যাগ করতে বাধ্য হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে জড়জাগতিক মহাচ্ছন্ন আবিষ্ট ব্যক্তির মতো। তো সেজন্য কি বলছে? ব্রাহ্মণ কারা হয়? প্রভুপাদ বলছে জীবনের সব সমস্যা সমাধানের জন্য যে ব্যক্তি মনুষ্য জীবন এবং বুদ্ধির সদ্ব্যবহার করেন,
বৃহদারণ্য উপনিষদে বলা হচ্ছে তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তো আমরা যদি এরকম ব্রাহ্মণ হতে চাই, তাহলে আমাদের জীবনের সমস্যা সমস্যা সব সমস্যার সমাধানের জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? মনুষ্য জীবন বুদ্ধির দ্বারা সদ্ব্যবহার করতে হবে। তো এটা কি, বুদ্ধিটা কিভাবে তীক্ষ্ণ এবং ধারালো হবে? ভগবদ গীতার জ্ঞান উপলব্ধির জন্য যথার্থ মনোভাব আমার গড়ে তুলতে হবে। তো সেজন্য যথার্থ মনোভাব কি? অর্জুন শ্রীকৃষ্ণের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক থামিয়ে তার শরণাগত হলেন। এখন বন্ধুত্ব নেই, এখন বলছেন না আমি এখন আমার কেতাবি বিদ্যায় পণ্ডিত হলে হবে না, আমি এখন হচ্ছে পুরোপুরি এখন উনি আমার বন্ধু বলে না, আমি আমি তাকে গ্রহণ করলাম সদ্গুরুদেব রূপে। তো যথাযথভাবে তখন গুরুদেব রূপে যখন গ্রহণ করেছেন, তখন ভগবান তাকে জ্ঞান দিবেন, এবার তার মোহগুলো দূর করবেন, গীতার জ্ঞান তখন প্রদান করবেন। সেজন্য ভ্রান্ত মনোভাব একটা হচ্ছে যথার্থ মনোভাব। তিনি তার বন্ধুত্ব ত্যাগ করে ভগবানের চরণে শরণাগত হলেন এক। আর ভ্রান্ত মনোভাব হচ্ছে যদি কেতাবি বিদ্যায় যদি পণ্ডিত হয়ে যদি বলি আরে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করার আমার কি প্রয়োজন, আমার থেকে কি কম যোগ্যতা আছে? আমি তার কাছ থেকে, তার থেকে অনেক বেশি আমি শক্তিশালী, তার কাছ থেকে আমি অনেক বেশি জানি। শ্রীকৃষ্ণকে আমাদের এসে খাওয়াই, শ্রীকৃষ্ণকে আমাদের এসে জ্ঞান দেয়, আমাদের জ্ঞান প্রদান করে, আমাদের কি বাড়িঘর কি শ্রীকৃষ্ণ করে দিয়েছে নাকি? সব আমি নিজের পরিশ্রমে সব গড়ে তুলেছি। এগুলো হচ্ছে কি ভ্রান্ত মনোভাব যাদের আছে তাদেরই চিন্তা ভাবনা। শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তার মধ্যে নিরাকার তত্ত্ব লীন হয়ে যাওয়া, এই ধরনের মনোভাব। এই কারণে ভগবত গীতার জ্ঞান বোঝার ক্ষেত্রে তাদের অনেক কঠিন হয়ে যাবে, কারণ তারা মহামূর্খের মতো তারা কি করবেন, তারা এই বিভ্রান্ত মনোভাব নিয়ে এই সমস্ত জল্পনা কল্পনা করে তত্ত্ব ব্যাখ্যা করেন। হ্যাঁ, তো এই শ্লোকে আমরা এই সমস্ত শিক্ষায় আমরা পেয়েছি প্রায় 5টা বিষয় আমরা জানলাম, যে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধির জন্য যথার্থ মনোভাব আমাদের গড়ে তোলা। তো তার মানে আমরা আহ এখান থেকে এই নীতিগুলো আমরা পাচ্ছি যেগুলো আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য খুব দরকার। এবার প্রভুরা আপনারা বলবেন দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে আপনারা কি কি পেয়েছেন। হরে কৃষ্ণ। আমাদের সময়টা প্রায় 30 মিনিট চলে গেছে, আপনারা প্লিজ। হ্যাঁ, সর্বনাথ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, এখানে আসলে অনেকগুলো পয়েন্ট আমি খুঁজে পেয়েছি। তো তার মধ্যে কয়েকটা শেয়ার করছি, মানে আমাদের অন্যান্য ভক্তরা যাতে করে অন্যগুলো শেয়ার করতে পারেন। তো প্রথম যে বিষয়টা আমি পেয়েছি সেটা হচ্ছে আমরা আহ, মানে পুঁথিগত বিদ্যা বা আমাদের যে জাগতিক বিদ্যা, পাণ্ডিত্য বা উচ্চ পদ, আমরা আমরা কোন পোস্টে চাকরি করছি, তো এইসব আসলে আমাদের যে প্রকৃত সমস্যা আমাদের জীবনে রয়েছে, যে 4টা সমস্যা, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4টা সমস্যার সমাধান করতে পারে না। কেবলমাত্র আমরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের মতো গুরুদেবের কৃপার ফলেই সেসব সমস্যার সমাধান আমরা করতে পারি। আম Very good. এই আর তারপর কি। তারপর আমরা পেয়েছি যে সদ্গুরুদেবের যে যোগ্যতা সম্পর্কে এখানে আহ, এখানেও আছে কিছু বিষয়, যে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণ হোক বা শূদ্র হোক, তিনি যেই কুলোদ্ভূতই হোক না কেন, তিনি গুরু হতে পারবেন। সে সেই ক্ষেত্রে আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার আহ যেটা একটা আমরা শ্লোক এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আর হচ্ছে আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে যে এই 4টা আমাদের জীবনের প্রকৃত সমস্যা, এগুলো আমরা ধনসৃজের মাধ্যমে বা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে আমরা এগুলো সমাধান করতে পারি না। আর কারণ হচ্ছে এগুলো সবার জীবনে হবেই। হ্যাঁ, এগুলো বিল গেটসের জীবনেও হবে, আবার রাস্তার ভিখারি যে আছে তার জীবনে হয়, তার জীবনেও হবে। হুম, এগুলোর আসলে কোনো সমাধান নেই। আহ সে 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 তার যত বেশি ধন সম্পদ থাকুক না কেন। আহ এই হচ্ছে, তো আমরা যদি আমরা কৃষ্ণ ভগবানের আশ্রয় গ্রহণ করি অর্জুনের মতো, আহ সেই ক্ষেত্রে আমরা আমরা দেখছি অর্জুনের ক্ষেত্রেও তিনি আসলে এই যে সাম্রাজ্যের প্রতি, ধন সম্পদের প্রতি তিনিও অনাসক্ত। কারণ তিনি আসলে একজন প্রকৃত মানে মানে সদ্গুণ সম্পন্ন ব্যক্তি এবং তত্ত্ববেত্তা ছিলেন, যার কারণে তিনি তিনি এটা বুঝতে পেরেছিলেন যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় নিলেই আমরা আসলে জীবনে প্রকৃত সুখ এবং শান্তি লাভ করতে পারবো। তো সেরকম আমাদেরও উচিত যে অর্জুনের মতো আসলে শিষ্যে পরিণত হওয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু।
আর কেউ বলতে চান? ধন্যবাদ, খুব সুন্দর। আর কেউ বলতে চান? আপনাদের প্রভুদের মধ্যে আর কেউ বলতে চান? না, প্রভু যা বলেছে তা ঠিক আছে, বিষয় তো বলুন। হুম। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে আহ আমরা তো প্রভু আসলে অনেক এই জাগতিক অনেক বিদ্যায় অর্জন করি, কিন্তু সেগুলো হচ্ছে অনেকটা অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতো। হুম। কারণ আমাদের এই বিদ্যাগুলা পেয়ে আমরা আসলে অহংকারে মানে স্ফীত হয়ে যাই। তো এই জন্য আমরা আসলে বুঝি না যে আসলে কি আমার এটা কি ঠিক আছে কিনা। তো হুম। এই জন্য আমাদের কারো না কারো সহযোগিতা প্রয়োজন। হুম। তো এই সহযোগিতাটা আমাদেরকে কে করতে পারেন? হুম। তো যিনি এই বিষয়ে পারদর্শী একমাত্র সেই ব্যক্তি। ওকে, গুড। তারপর তো আম, তিনি কে? আহ, প্রভু ওইটা বলতেছি, তো আসলে তিনি হচ্ছেন মানে আধ্যাত্মিক জীবনে তিনি হচ্ছেন আমাদের গুরুদেব। কারণ একজন প্রকৃত গুরুদেবই আমাদের এই সমস্যা সম্পর্কে আমাদেরকে সমাধানের পথ প্রদর্শন করতে পারেন। এক কথায় সদ্গুরু। হ্যাঁ প্রভু, সদ্গুরু। হুম। তারপরে প্রভু হচ্ছেন এবং প্রভু সদ্গুরু যে, এবং উনি যে অবশ্যই সদ্গুরু হবেন এখানে ওনার ওই যে বাহ্যিক অবয়ব বা বাহ্যিক যে সৌন্দর্য বা কি এই বিষয়গুলো বিচার্য না। হুম। একজন প্রকৃত সদ্গুরু উনি সর্বাবস্থায় উনি সদ্গুরু, এটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। হুম। তারপরে হচ্ছে প্রভু আম, আমাদের এই যে প্রামাণিক যে সূত্র, সেখান থেকে আমাদের যে আমরা যে জ্ঞানগুলা প্রাপ্ত হব সেগুলো আমাদের জীবনে মানে আচরণ করতে হবে। এবং এর মাধ্যমে আমরা প্রকৃত শান্তি পাবো। ইন্দ্রিয় ভোগের মাধ্যমে কখনো আমরা সেই শান্তিটা আমরা পাবো না। আচ্ছা। আর আর তো আরেকটা হচ্ছে যে আমরা যে ক্ষণস্থায়ী যে সুখগুলা পাই, অর্থাৎ যে অনিত্য বস্তুর মাধ্যমে যে সুখগুলো আমরা পাই, এগুলা হয়তো সাময়িক সাময়িক আর কি এগুলা, কিন্তু এগুলা পরবর্তীতে এগুলো আবার আমাদের দুঃখের কারণ হয়ে থাকে। ওকে, গুড। তো এই আমার এই কটাই ছিল। হরে ঠিক কৃষ্ণ। আছে গো, আর কেউ কিছু বলতে চান? তাহলে আমরা আজকে শেষ করব। আমি আচ্ছা, সন্তুষ্ট বউ কিছু বলতে চান, বলুন প্রভু, বলুন। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। আমি প্রভুরা প্রভুরা যা বলছে এখানে, এই, হুম, প্রভুরা যা বলছে এখানে অনেকগুলো আছে। তারপর আমি একটু বলতে চাচ্ছি আর কি, বলুন যে প্রভু। এটা অষ্টমতম শ্লোকটা পরে আমি যেটুকু বুঝলাম আর কি, যে মানুষের যে চারটি অহংকার থাকে, মানুষের যে চারটা অহংকার, রূপ, গুণ, ধন এবং ইয়ার বিদ্যা। যে বিদ্যার অহংকার থাকে, সেই চারটা অহংকার যতই করুক না কেন, এটা দ্বারা কখনো জন্ম মৃত্যু জরাবিধি এই চারটাকে জয় করতে পারে না। মোদ্দা কথা এটুকু হচ্ছে মানে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে একজন গুরুই পারে জীবনের সর্বোচ্চ সকল সমস্যার সমাধান করতে। একজন সদ্গুরু পারে একজন জীবনের সকল সমস্যার সমাধান করে দিতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে গুরু এখানে সব গুরুই গুরু না। কারণ যিনি ভগবানের একমাত্র শরণাগত বা ভগবানের কথা ব্যতীত যেটা কথা বলেন না বা বৈদিক জ্ঞান সম্পূর্ণ না, তাকে গুরু বলা যাবে না। আর আমরা জাগতিক জীবনে যা কিছু অর্জন করি, এটা কোনোটাই অর্জন না। সম্পূর্ণ অর্জন হচ্ছে ভগবানকে কতটুকু জানলাম বা ভগবান সম্পর্কে নিজেকে কতটুকু ভগবানের জন্য নিবেদিত করতে পারলাম, সেটা হলো পরম অর্জন। কারণ জাগতিক সম্পদ থাকবে না, যে কোনো মুহূর্তে সেটা নষ্ট হয়ে যাবে। আর ভগবানকে জানলেই পরম আনন্দ লাভ করা যাবে। এই শ্লোক থেকে প্রভু আমার এতটুকু বোঝা। ওকে প্রভু, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। তো আমরা তাহলে মোটামুটি ধরতে পেরেছি এই শ্লোকে কি শিক্ষা। তো তারপর আমি একটু 8 নম্বর শ্লোকে আপনাদেরকে আর একটু হেল্প করছি। তো বিশেষ করে এই শ্লোকে আমরা প্রথম পয়েন্ট পাচ্ছি হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা জাগতিক পেশা এবং অবস্থান জাগতিক সংকট বা জীবনের সমস্যা নিরসনের ক্ষেত্রে অসার এবং মূল্যহীন। তো অর্জুনের ক্ষেত্রে তো আমরা তাই দেখতে পাচ্ছি, তিনি ধর্মীয় নীতি নৈতিক বিধান অনুসারে তিনি যেসব যুক্তি দেখিয়েছেন তা তাকে মোটেও সাহায্য করতে পারেনি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা একমাত্র শ্রীকৃষ্ণ এবং তার প্রতিনিধিগণেই পারমাত্মিক গুরু হিসেবে যখন আমরা তার কাছে সর্বতোভাবে যখন শরণাগত হব, তার কাছে সাহায্য প্রার্থনা করব, তখনই তিনি আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার মানে মুক্তি দিতে পারবেন। তৃতীয় হচ্ছে সদ্গুরু কিনি কেমন হবেন, তার সংজ্ঞা হিসেবে তিনি সম্পূর্ণরূপে শতভাবে তিনি কৃষ্ণ ভাবনায় ময় হবেন, রূপার তাই বলছেন। এবং যিনি সকল সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। শ্রীগুরু চরণরতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা মানে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে তিনি সক্ষম।
এই শাস্ত্রের এই সম্বন্ধে শাস্ত্রে আমরা কি পেলাম? চৈতন্য চরিতামৃতে পেয়েছে, প্রপাত বলছে, কিবা বিপ্র কিবা নেশি শুদ্ধ কেনে নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ জন্ম এবং সামাজিক মর্যাদা দিয়ে কখনো গুরুকে গুরু নির্ধারণ করা হয়নি। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন তিনি একমাত্র গুরু হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। এবং পদ্মপুরাণে বলা হচ্ছে একমাত্র বৈষ্ণবই হচ্ছেন সদ্গুরু হতে পারেন, যিনি প্রকৃত বৈষ্ণব। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। এই ব্যক্তি শুধুমাত্র কি হতে পারবেন? বৈষ্ণব হতে পারবেন। আর চতুর্থত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবং জাগতিক মহত্ব খুবই ক্ষণস্থায়ী। সেজন্য প্রভুপাদ বলছেন অর্থনৈতিক উন্নয়নের দ্বারা মানুষ জনজাগতিক সমস্যার সমাধান করতে পারবেন না। ঐশ্বর্যশালী অনেক দেশ বা শান্তি লাভ করতে ব্যর্থ হয়েছে, কিন্তু প্রকৃত জীবনের সমস্যা, জন্ম মৃত্যু রোধ করতে তারা এখনো পারেননি। এই জন্য অর্জুনের ক্ষেত্রে তাই নির্দেশিত হয়েছে। তিনি ঘোষণা করেছেন সর্বময় ক্ষমতা এবং ঐশ্বর্যপূর্ণ দেবতাদের মতো আধিপত্য তাকে সাহায্য করতে পারবে না। অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক প্রতিপত্তিও যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। সেজন্য জগতের অসংখ্য রাজনীতিবিদদের পতন হয়েছে। ভগবদ গীতায় আমরা জানি ক্ষীণে পূর্ণ মত্তলোকে বিসন্তি, যেটা নবম অধ্যায় এর 21 নম্বর শ্লোকে বলা হচ্ছে। এবং প্রকৃত সুখ লাভের একমাত্র উপায় কি? সে উপায় হচ্ছে একমাত্র গীতা এবং ভাগবত, অর্থাৎ ভক্তদের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের যে পরামর্শ শিক্ষা দিয়েছেন সেটাকে যথাযথভাবে গ্রহণ করা। ধন্যবাদ সকলকে। আমরা এই 8 নম্বর শ্লোক পর্যন্ত আজকে আলোচনা করলাম। আগামী ক্লাস আপনাদের যথারীতি শুক্রবারে আহ না, যথারীতি মঙ্গলবারে হবে সন্ধ্যার সময়। তো সবাইকে থাকার জন্য অনুরোধ রইল। কারো কোনো প্রশ্ন বা জানার থাকলে আজকের ক্লাসে 1-2টা প্রশ্ন করতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, প্রণাম মাতাজি। প্রভু কৃপা করে ক্লাসগুলো একটু দিয়ে দিয়েন, গত সপ্তাহে ক্লাসটা পাই নাই। গত সপ্তাহে না, গত ক্লাসটার মাতাজি আমার একটু ভুল হয়ে গেছে। আসলে ওটা নতুন একটা ডিভাইসে রেকর্ড করতে গিয়ে ওই রেকর্ডিং অপশনটা এখনো চালু করতে পারিনি, ওই জন্য। তো আজকে ক্লাসে পেয়ে যাবেন, এটার জন্য ক্ষমা। কারণ আমি তো অল্প, আমি বুঝি না, তো ওই জন্য আমার একটু বারবার শুনতে হয়। না, আমি ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় শিল প্রপাত কি। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রভাস জয় প্রভু বলুন। প্রভু আসলে ক্ষমা করবেন, বিকেলবেলা তো ব্যবসায়িক দোকান খোলা রাখতে হয়, এই জন্য ক্যামেরা অফ করে ক্লাসটা হেডফোন দিয়ে ব্লুটুথ দিয়ে শুনতে হয় আর কি। ঠিক আছে, নোটস পাঠিয়ে দিবেন। হরে কৃষ্ণ। প্রভু আমি নোটস করি, আপনার ভিডিও গুলো যদি রেকর্ড গুলো যদি আমি এর হ্যাঁ, আগে হ্যাঁ, আপনাকে ভয়েস পাঠাও পাঠাও পাঠাও, করেছিলাম, গত ক্লাস থেকে প্রত্যেকটা সিন ক্লাসে আমি নোট করার চেষ্টা করি, ঠিক বাট আছে, আমি সরাসরি খুব ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারি না, ক্ষমা চাচ্ছি প্রভু। ঠিক আছে, ধন্যবাদ, থাকুন। হরে কৃষ্ণ। প্রবাসে থাকি তো বুঝতে পারছেন।